আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকল দর্শকগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো চলুন দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে টাকা দরকার অনেক। ফুলুস আবগা কাতির। ফুলুস আবগা কাতির, টাকা দরকার অনেক। ফুলুস মানে টাকা, আবগা লাগবে মানে অথবা দরকার, কাতির মানে হচ্ছে অনেক বেশি। নেক্সট হচ্ছে কারণ দুনিয়া টাকায় চলে। আসান দুনিয়া এমসি ফুলুস। দুনিয়া এমসি ফুলুস। আসান মানে কারণ, এমসি মানে চলে, ফুলুস মানে টাকা। আমার এক ব্যাগ টাকা লাগবে। আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস। আমার এক ব্যাগ টাকা লাগবে। এখানে আনা মানে আমার, আবগা লাগবে, ওয়াহেদ মানে এক, কিস মানে হচ্ছে ব্যাগ বা পলিথিন। শুধু দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, লাইক এবং কমেন্ট দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যেন। যদি আমি পাই, ইজা আনা হাসেল। ইজা আনা হাসেল, যদি আমি পাই। এখানে ইজা মানে হচ্ছে যদি, আমি, আনা মানে হচ্ছে আমি, হাসেল মানে পাই অথবা পাওয়া। আমি সোজা দেশে চলে যাব। আনা রুহ সিদা বিলাদ। আনা রুহ সিদা বিলাদ। সো এখানে আনা মানে আমি, রুহ মানে যাব, সিদা মানে হচ্ছে যে সোজা, এবং বিলাদ মানে হচ্ছে যে দেশ। দুনিয়া টাকায় চলে। দুনিয়া এমসি ফুলুস। দুনিয়া এমসি মানে দুনিয়া চলে, ফুলুস মানে টাকা। কিন্তু কবর টাকা চেনে না। এখানে একটু মিস্টেক হয়েছে, করব না, এখানে হচ্ছে কবর। কবর, কিন্তু কবর টাকা চিনে না। লেকিন কবর মাফি মালুম ফুলুস। এখানে লেকিন মানে হচ্ছে কিন্তু, মাফি মালুম হচ্ছে চিনে না, ফুলুস মানে হচ্ছে যে টাকা। লেকিন কবর মাফি মালুম ফুলুস, কিন্তু কবর টাকা চিনে না। নেক্সট হচ্ছে টাকা নাই কারণ আমি গরিব। মাফি ফুলুস আসান আনা মিসকিন। মাফি ফুলুস আনা আসান আনা মিসকিন। টাকা নাই কারণ আমি গরিব। এখানে মাফি ফুলুস মানে টাকা নাই, আসান মানে কারণ, আনা মানে আমি, মিসকিন মানে হচ্ছে গরিব। আমি টাকা নিয়ে চিন্তা করি না। আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আপনি ফাক্কার বলতে পারেন অথবা ফিক্কর বলতে পারেন, দুটি শুদ্ধ হবে। আনা মাফি ফাক্কার অথবা আনা মাফি ফিক্কর ফুলুস। সো এখানে আনা মানে হচ্ছে আমি, ফাক্কার মানে হচ্ছে চিন্তা, মাফি ফিক্কার চিন্তা না করা, ফুলুস মানে হচ্ছে টাকা। আমি পরকাল নিয়ে চিন্তা করি। আনা ফাক্কার আখিরাত। আনা ফাক্কার আখিরাত। সো এখানে আনা মানে আমি, ফাক্কার মানে চিন্তা করা, মাফি ফাক্কার মানে চিন্তা না করা, ফুলুস মানে হচ্ছে যে টাকা। দুনিয়া টাকায় চলে। দুনিয়া এমসি ফুলুস। দুনিয়া এমসি ফুলুস। দুনিয়া টাকায় চলে। এমসি মানে চলে, ফুলুস মানে টাকা। পরকাল চলে ইমান আমলে। আখেরাত এমসি ইমান আমল। সো আখেরাত মানে পরকাল, এমসি চলে, ইমান আমল মানে ইমান এবং আমলে। তোমার ভাই বোন কতজন? ইনতা কাম উক্তি আখু। ইনতা কাম উক্তি আখু। এখানে ইনতা মানে তোমার, কাম মানে কত, উক্তি মানে হচ্ছে বোন, আখু মানে হচ্ছে ভাই। সো এখানে একজন আপনাকে প্রশ্ন করছে যে ইনতা কাম উক্তি আখু, আপনার ভাই বোন অথবা তোমার ভাই বোন কতজন? আমার 2 ভাই 3 বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি। সেখানে আনা মানে হচ্ছে আমার, ইতনিন মানে হচ্ছে 2, আখু মানে ভাই, তালাতা মানে 3, উক্তি মানে বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি। আমার 2 ভাই 3 বোন। আসো বন্ধু আসো। তাআল সাদিক তাআল। এখানে তাআল মানে হচ্ছে আসো অথবা আসা, সাদিক মানে বন্ধু, সাদিক তাআল মানে বন্ধু আসো। আমার একজন কর্মচারী লাগবে। আনা আবগা ওয়াহেদ আমেল। ও আনা আবগা ওয়াহেদ আমেল। আমার একজন কর্মচারী লাগবে। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, ওয়াহেদ একজন, আমেল কর্মচারী। আনা আবগা ওয়াহেদ আমেল। আমার একজন কর্মচারী লাগবে। তোমার কাজ আছে, তোমার কাজ আছে না কাজ নাই। ফি শুগল লা মাফি শুগল ইনতা। তোমার কাজ আছে না কাজ নাই। ফি শুগল লা মাফি শুগল ইনতা। প্রশ্ন করা হচ্ছে। সো ফি মানে হচ্ছে যে আছে, শুগল মানে কাজ, লা মানে না, মাফি শুগল মানে কাজ নাই, ইনতা মানে তোমার। কাজ নাই, আমার কাজ লাগবে। মাফি শুগল আনা আবগা শুগল।
এখানে মাফি শুগল কাজ নয়, আনা আবগা আমার লাগবে, শুগল মানে কাজ। আমার সাথে আসো বাসায়, তাআল আনা সাওয়া সাওয়া বেত, তাআল আনা সাওয়া সাওয়া বেত, আমার সাথে আসো বাসায়। তাআল মানে আসা, আনা মানে আমার, সাওয়া সাওয়া সাথে, বেত মানে বাসা। নেক্সট হচ্ছে একটু কাজ আছে, ফি শুগল শোয়া, ফি শুগল শোয়া, অথবা শোয়া শুগল ফি, দুটোই বলতে পারেন। ফি শুগল শোয়া, ফি মানে আছে, শুগল মানে কাজ, শোয়া মানে একটু। 1 ঘন্টা কাজ করলে কত টাকা প্রশ্ন করা হচ্ছে। সো 1 ঘন্টা কাজ করলে কত টাকা, আরবি হচ্ছে ওয়াহিদ সাহা শুগল কাম ফুলুস, ওয়াহিদ সাহা শুগল কাম ফুলুস। এখানে ওয়াহিদ মানে 1, সাহা মানে ঘন্টা, শুগল কাজ, কাম মানে কত, ফুলুস মানে টাকা। 3 ঘন্টা কাজ করবে, তালাতা সা শুগল, 3 ঘন্টা কাজ করবে, তালাতা সা শুগল, তালাতা 3, তালাতা সা মানে 3 ঘন্টা, শুগল মানে কাজ করা অথবা কাজ। আমি 100 টাকা দেব, আনা আতি মিয়া রিয়াল, আনা আমি, আতি দেওয়া, মিয়া 100, রিয়াল মানে টাকা। আনা আতি মিয়া রিয়াল, আমি 100 টাকা দেব। 100 টাকা কম মুদির, মিয়া রিয়াল সোয়া মুদির, মিয়া রিয়াল সোয়া মুদির, মিয়া রিয়াল সোয়া মুদির, 100 টাকা কম মুদির, মিয়া রিয়াল মানে 100 টাকা, সোয়া মানে কম। তুমি যাবে নাকি যাবে না, ইনতা রুহ ওয়াল্লা মাফি রুহ, ইনতা রুহ ওয়াল্লা মাফি রুহ, তুমি যাবে নাকি যাবে না। এখানে ইনতা মানে তুমি, রুহ মানে যাওয়া, ওয়াল্লা মানে নাকি, মাফি রুহ মানে যাবে না। 100 টাকা সমস্যা নাই, মিয়া রিয়াল মাফি মুশকিলা, মিয়া রিয়াল 100 টাকা, মাফি মুশকিলা সমস্যা নাই। আমি যাব বস, রাগ করবেন না, আনা রুহ মুদির, মাফি জালান, আনা আমি, রুহ যাওয়া, মুদির বস, জালান রাগ করা, মাফি জালান রাগ করবেন না। আমি আপনার কাজ করব, আনা সাউই শুগল ইনতা, আনা আমি, সাউই করব, শুগল কাজ, ইনতা তোমার অথবা আপনার। আমি আছি তোমার সাথে, আনা মজুদ ইনতা সাওয়া সাওয়া, আনা আমি মজুদ আছি, ইনতা তোমার, সাওয়া সাওয়া মানে সাথে। কাজ এখন না পরে, শুগল আলহিন লাবাদেন, শুগল আলহিন লাবাদেন, কাজ এখন না পরে, শুগল কাজ, আলহিন এখন, লা মানে না, বাদেন মানে পরে। কাজ এখন গাড়িতে আসো, কাজ এখন গাড়িতে আসো। আলহিন শুগল তা আল সায়ারা, আলহিন শুগল তা আল সায়ারা, আলহিন মানে এখন, শুগল মানে কাজ, তা আল মানে এসো, সায়ারা মানে গাড়ি। তোমার বাসা কোথায়, কাছে না দূরে, তোমার বাসা কোথায়, কাছে না দূরে। ইনতা বেদ ওয়েন গরিব ওয়াল্লা বাইদ, ইনতা তোমার, বেদ মানে বাড়ি, ওয়েন কোথায়, গরিব মানে গরিব মানে আছে, লা মানে না, বাইদ মানে দূরে। এখানে বাড়ি একটু সামনে, এখানে বাড়ি একটু সামনে। হেনা বেত শোয়া গিদ্দাম, হেনা বেত শোয়া গিদ্দাম, হেনা মানে এখানে, বেত মানে বাসা বা বাড়ি, শোয়া একটু, গিদ্দাম মানে সামনে। বস কাজ শেষ, মুদির শুগল খালাস, মুদির শুগল খালাস, বস কাজ শেষ। মুদির মানে বস, শুগল মানে কাজ, খালাস মানে শেষ। তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি, তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি। ইনতা শুগল মিয়া মিয়া আনা শোফ, এখানে ইনতা শুগল মানে তোমার কাজ, মিয়া মিয়া মানে অনেক ভালো, আনা শোফ আমি দেখেছি। তোমার কাজ এখন আমি চলে যাব, আলহিন আনা রুহ, আলহিন আনা রুহ, এখন আমি চলে যাব। আলহিন এখন, আনা মানে আমি, রুহ মানে যাওয়া। বস আমাকে টাকা দিন, মুদির আতিনি ফুলুস, মুদির বস, আতিনি আমাকে দিন, ফুলুস মানে টাকা। ধন্যবাদ বস, আপনি লোক অনেক ভালো। শুক্রান মুদির ইনতা নফর মিয়া মিয়া, শুক্রান মুদির ধন্যবাদ বস, ইনতা তুমি, নফর লোক, মিয়া আনা, আনা মানে হচ্ছে আমি, আন্তা আপনি, ইনতা তুমি। দেখুন একটু বলে রাখি, এখানে আন্তা আপনি যেটা বোঝানো হচ্ছে সেই একই শব্দ একটু বিকৃত করে ইনতা বোঝানো হয়। সো সেটা হচ্ছে আপনার যারা পুরুষ অর্থে বোঝাবেন, তো পুরুষ অর্থে আপনি আপনিকে আন্তা বলবেন, আর সেটাকে যদি আপনি তুই তুমি এভাবে বলতে চান সেটাও কিন্তু আন্তা বলবেন, তো সেটা তখন ইনতা হয়ে যায়। সো আন্তা এবং ইনতা দুটোই কিন্তু পুরুষ বোঝাতে ব্যবহৃত হচ্ছে, বাট এখানে আন্তা যেমন আপনি, সেটাকে আন্তা আবার তুমিও বোঝানো হয়। সো একটু ভদ্র ভাষায় বলতে গেলে আন্তা মানে তুমি না বলে আপনি বলছেন, এই জিনিসটা মিন করে। মূলত আন্তা এবং ইনতা দুটোই সত্যি। নেক্সট হচ্ছে হুয়া, হুয়া মানে সেই অথবা সে, নাহনু আমরা, লাকাইদা আমাদের, হুম তারা, কুল্লু সবাই বা সব অথবা মোট,
অথবা সর্বমোট। হাবিব অথবা সাদিক মানে হচ্ছে বন্ধু বা আখুই মানে ভাই। মুদির মানে ম্যানেজার বা অথবা বস। শেখ মানে বস। সিদি মানে স্যার। দাবেদ অথবা সাবেদ মানে হচ্ছে অফিসার। সুরতা মানে হচ্ছে পুলিশ। ইবি অথবা আবগা অথবা ইব্বি মানে হচ্ছে আপনার চাওয়া অথবা দরকার। শাই মানে কিছু। শাহি মানে চা। লাজেম অবশ্যই অথবা দরকার। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। মুমকিন সম্ভবত। লাকিন কিন্তু। ওয়া এবং। আও অথবা লি জন্য। শুনো অথবা এশ মানে হচ্ছে কি। মালানা অথবা হাগ্গি মানে হচ্ছে আমার। লা অথবা মো অথবা মাই ওয়াল্লাহ মানে হচ্ছে এগুলোর চারটারই অর্থ হচ্ছে না। ইকদার মানে সম্ভব অথবা পারা। আরেফ মালুম অথবা আদ্রি মানে হচ্ছে জানা অথবা পারা। নেক্সট হচ্ছে নাআম মানে জি। আমরা যেমন কথায় কথায় বলি ইয়েস, হ্যাঁ, এইটাই হচ্ছে আরবি হচ্ছে নাআম মানে জি অথবা ইয়েস। এটার আরেকটা শব্দ হচ্ছে যে আই ওয়া। ওয়েন মানে কোথায়, কেফ কিভাবে, অথবা ওয়াকগেফ মানে হচ্ছে আপনার থামা। সো অনেক সময় এই ওয়াকগেফকে আপনার কেফও বলা হয়, সেজন্য কেফ মানেও থামা অথবা ওয়াকগেফ মানেও থামা। আর শুধু এইভাবে যদি আপনি বলেন যে কেফ মানে কিভাবে অথবা কেমন। নাদি মানে ডাকা, তা আল মানে আসা। রুহ যাওয়া, হিনি মানে এখানে, হুনাক ওইখানে, আলহিন এখানে। শুধু দর্শক, আমি আবারও বলছি, আজকে টিউটোরিয়াল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই শব্দগুলো আপনি যদি না জানেন, না শিখেন, তাহলে আপনি কথা স্টার্টই করতে পারবেন না, কোনো কথাই শুরু করতে পারবেন না। আপনার যে কোনো কথার মাঝখানে এগুলোকে আপনাকে ইউজ করতেই হবে। সো এই টিউটোরিয়ালটা আপনি অবশ্যই ইগনোর করবেন না প্লিজ। যারা নতুন আছেন, যারা পুরাতন রয়েছেন তাদের জন্য তো অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও দেখবেন না, এগুলোকে স্কিপ করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আপনাদের জন্য না, আরও অ্যাডভান্স লেভেলের আপনারা শিখবেন। নেক্সট হচ্ছে মু আলহিন, এখন না। আলহিন মানে এখন, মু মানে না, তো মু আলহিন এখন না। গির গির মানে বেশি কথা বলা, মিতা মানে কখন। নুম মানে ঘুম, আর গুম মানে ওঠা। এখানে একটু মিস্টেক আছে, নুম মানে হচ্ছে ঘুম আর গুম মানে ওঠা। বেইত মানে বাসা, মাবনা বিল্ডিং। বাব মানে দরজা, দারিসা জানালা। দুলাব আলমিরা অথবা আলমারিয়া যেটাকে আমরা বলি, অথবা কেবিনেট যেটাকে বলি। কুরসি চেয়ার, কানাফাত সোফা, জুলিয়া কার্পেট। ফিরস অথবা ফিরাস মানে হচ্ছে খাট অথবা বিছানা। মোকাইফ মানে এসি, তাল্লাজা মানে ফ্রিজ। দুরুজ ড্রয়ার মানে আমরা যেটা বাংলায় খাঁটি বাংলায় বলি ড্রয়ার। তাওলা অথবা তবিলা মানে হচ্ছে যে টেবিল। মিফতা চাবি অথবা সুইচ। গুফল মানে তালা। নেক্সট হচ্ছে সাক্কার মানে বন্ধ। সাক্কেল মানে অন করা। খালি অথবা খাল্লি, খাল্লি মানে হচ্ছে রাখা অথবা থাকা। ফাদি মানে খালি অথবা অবসর। ফৌক মানে উপর। দাখেল ভিতর। লাম্বা মানে হচ্ছে বাতি। নার মানে আগুন, গ্যাস মানে তো গ্যাস। আলমুকিদ মানে হচ্ছে চুলা। জুলমা মানে অন্ধকার। সেতারা মানে পর্দা। তোয়াম মানে হচ্ছে খাবার। আক্কেল মানে খাওয়া অথবা খাও। মারাক্কা মানে ঝোল, এটা জল বোঝানো হয় লেখা হয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ঝোল হবে, ঝৌকার ঝু অথবা ঝরস্কর ঝু ল, ঝোল। মারাক্কা মানে ঝোল। ক্ষুদ্রাওয়াত মানে সবজি। সুক্কার মানে চিনি। মেলহা অথবা মিলহা মানে লবণ। মাই অথবা ময়া মানে পানি। শাহি মানে চা, তো এটাকে শাহি না বলে আপনি শাহিও বলতে পারেন, শাহি মানে চা। আর শুধু যদি আপনি এভাবে বলেন যে শাহি, শাহি মানে হচ্ছে আপনার কিছু। হালিব মানে দুধ। হালাবিয়াত মিষ্টি। গাওয়া মানে কপি অথবা কফি বলা হয়, কপি তো না, এটা কফি, এটা মিস্টেক হয়েছে এই বানানটা। ক রসইকার ফি, কফি। গাসিল মানে ধুলাই করা, জীবালয় ডাস্টবিন। গিত্তা মানে ফেলে দেয়া। ওসাক ময়লা। নাজিফ অথবা নাদিফ মানে হচ্ছে পরিষ্কার। নাজ্জাফা মানে পরিষ্কার করা। সিক্কিন মানে ছুরি। গুস মানে হচ্ছে কাটা। সাল্লি, সাল্লি মানে নামাজ। অজু মানে অজু। মসজিদ অথবা মানে মসজিদ। সালাত মানে সালাত। রেহা মানে হচ্ছে বন্ধ।
সো দেখুন এখানে সালাত, সল্লি অথবা নামাজ তিনটেই বলবে। আপনি আরব দেশে তিনটারই প্রচলন পাবেন। সেখানে নামাজকে সল্লি বলা হয় ম্যাক্সিমাম, তবে সালাত সেটা আপনার একটু শুদ্ধ করে বলা হয়। আপনি তিনটে ইউজ করতে পারেন, সাল্লি, নামাজ এবং সালাত। রেহা মানে গন্ধ, রেহা মুজেন খারাপ গন্ধ। হুরমা মানে মহিলা, আব্বুন বাবা, আম্মুন মানে মা। আম্মুনকে বলা হয়, আম বলা হয়, সেটা আবার আম্মুনও বলা হয়। আখুই মানে ভাই। বিনতে মেয়ে, ইবনে মানে ছেলে, রইস অথবা আইশ মানে হচ্ছে ভাত বা চাল, তাব্বাক মানে রান্না করা, মাতবাক রান্নাঘর, বাহারাত মানে মশলা, হার মানে গরম, বারিদ ঠান্ডা, হারারা তাপমাত্রা, কাহারবা মানে হচ্ছে বিদ্যুৎ। সগল মানে কাজ করা, খারবান খারাপ, মুসগল কাজ করে না। সো মাকিনা মানে হচ্ছে মেশিন অথবা জেনারেটরকেও মাকিনা বলা হয়। ফান্নি মানে টেকনিশিয়ান, কাহারবাই অথবা কাহারাবাই মানে ইলেকট্রিশিয়ান, মানে ইলেকট্রিক মিস্ত্রিকে বলা হয় কাহারবাই, অথবা শুধু কারেন্টকে অথবা বিদ্যুৎকে ইলেকট্রিককে বলা হয় আপনার কাহারবা। মুখাদ্দা অথবা মেখাদ্দা মানে হচ্ছে বালিশ, বান্তানিয়া মানে কম্বল, সিরি মানে গোপনীয়, সাউই মানে হচ্ছে করা, পর্তুগাল মানে কমলা, বিত্তিক মানে হচ্ছে তরমুজ, বাতাতুস মানে আলু, লাহাম মানে মাংস, লাহাম বাগার মানে গরুর মাংস, খারুক মানে দুম্বা, দিজাজ হচ্ছে মোরগ, আদাস এখানে বর্গের ঝ ইউজ হয়েছে, আসলে কিন্তু এটা দন্তাস্য অথবা ছ ইউজ হলে ভালো হতো। আদাস মানে ডাল, মসুর ডাল যেটাকে বলা হয় আদাস। মাউজ অথবা মুজ মানে হচ্ছে কলা, এনাব মানে আঙ্গুর। নেক্সট হচ্ছে ফিলফিল মানে মরিচ, ফিলফিল পাউডার মানে গুঁড়া মরিচ। আপনি পাউডার এর জায়গায় কিন্তু আপনি বুদ্রা ইউজ করতে পারেন, কারণ পাউডারের আরবি হচ্ছে বুদ্রা। সো ফিলফিল বুদ্রা মানে হচ্ছে গুঁড়া মরিচ বলতে পারেন, নো প্রবলেম। তো পাউডার কিন্তু আপনার বলা হয়, পাউডার এখন যেহেতু ইংরেজির মিক্স কিছুটা হয়েছে, মিক্সারের কারণে এই পাউডার বুঝবে, বলতে পারেন, নো প্রবলেম। ফিলফিল আকদারু মানে কাঁচামরিচ, আকদারু মানে হচ্ছে যে এই জন্য বোঝানো হয়, আকদার মানে হচ্ছে যে সবুজ। তো কাঁচামরিচ তো অবশ্যই সবুজ হয়, গ্রিন কালারের, আর এই গ্রিন কালারটাকে আরবিতে বলা হয় আকদার। সো ফিলফিল আকদারু মানে হচ্ছে কাঁচামরিচ। ইয়ানি মানে। সো এখানে আমরা কথায় কথায় যেমন বলি এটার মানে ওইটার মানে, সো আপনিও কিন্তু এই কথাটাকেই আপনি ইয়ানি দিয়ে বলতে পারেন। আমরা যেমন বলি আই মিন, দ্যাট মিনস, এইরকম। সো ম্যাঙ্গো মানে হচ্ছে আম অথবা মাঞ্জু এগুলো বলতে পারেন। শরাব মানে পান করা, আসির জুস। বাসাল মানে পেঁয়াজ, বেদুইন মানে হচ্ছে যে ছাড়া, বিদুইন অথবা বেদুইন মানে হচ্ছে ছাড়া, উইদাউট যেটাকে বলা হয়। সুম মানে রসুন। আতশান পিপাসার্ত অথবা পিপাসা। এলবেস মানে পরিধান করা, মালাবিস কাপড়, কামিজ শার্ট, সেলোয়ার পায়জামা, মোস্তাওয়াদা মানে স্টোর, মাহাল অথবা মাহাল মানে হচ্ছে দোকান, সুক বাজার, বাকালা মুদি দোকান, সামাক মানে হচ্ছে মাছ। মিনু মানে কে, মিতা কখন, লেশ কেন, ফি মানে আছে, মাফি মানে নেই, মৌজুদ আছে, কুন্তু মানে ছিলাম, ইজাজা ছুটি, কালাম মানে কথা, কিজাব কালাম মিথ্যা কথা, জঞ্জাল অথবা জিনজাল মানে হচ্ছে যে ঝগড়া অথবা ঝগড়া করা। ওয়াদ্দি মানে হচ্ছে পাঠানো, তাহাত মানে নিচে, ফোক উপরে, জাওয়াল টেলিফোন অথবা মোবাইলকেও বলা হয় জাওয়াল, রগম মানে হচ্ছে নাম্বার, কাম মানে কত, ওয়াজেদ অথবা জিয়াদা অথবা জিহাদা মানে হচ্ছে বেশি, সোয়াইয়া অল্প, এস্তারি মানে হচ্ছে ক্রয় করা, বাইউন মানে বিক্রি করা। নেক্সট হচ্ছে গলত মানে ভুল, সাহ সঠিক, মিন্নি দিকে অথবা এখানেও বলতে পারেন, মিন্নি অর্থ এখানেও বলা যায়। আর শুধু আমরা যেমন বলি এই দিকে ওই দিকে, এইটাকে এই দিকটাকে বলা হয় তরফ, হাদা তরফ, মিন্নাক তরফ, এরকম। সো লি মানে জন্য, মিন মানে হইতে, সাকেন মানে থাকা,
মুখ মানে হচ্ছে বিবেক, মানে সেন্সকে বলা হয় মুখ। মুখ মাফি বিবেকহীন, মানে আমরা যেমন বলি সেন্সলেস অথবা নন সেন্স এরকম, সো বিবেকহীন। নফর মানে লোক, ওয়াহেদ মানে এক। নেক্সট হচ্ছে সফর মানে শূন্য, কাবির মানে বড়। এই সফরকে আবার সিফর বলা হয়, সিফর মানে শূন্য, কাবির বড়, সাগির ছোট, সামিক মোটা। আর এখানে দেখুন সামিক যেমন মোটা, আর এটাকে রস্বইকার না দিয়ে যদি আপনি আকার দিতেন সামাক, মানে হচ্ছে তখন মাছ হয়ে যেত এটা। সো আপনাকে মুখস্থ করতে হবে ভাষাগুলো, শব্দগুলো। সামিক মানে মোটা, অথবা মিথিন মানে হচ্ছে আপনার মোটা, অথবা দুব্বা মানে হচ্ছে মোটা। সো খাফিফ মানে হচ্ছে পাতলা, তবিল মানে লম্বা। শব্দটা আসলে আসে যে তৌবিল, সো এটাকে তৌবিল বলতে গিয়ে তবিল বলে অনেকে। সো তবিল মানে হচ্ছে লম্বা। জেদিদ মানে হচ্ছে আপনার নতুন। সো এখানে একটু বলে রাখি, তবিল যেমন লম্বা, তো খাটো কি? খাটো হচ্ছে আপনার কাসির মানে খাটো। জেদিদ নতুন, কাদিম মানে পুরাতন। ওয়াকগেফ থাকা, অথবা ওয়াকগেফ কিন্তু আপনার দাঁড়ানো, মানে থেমে থাকা এরকম। সো আদি মানে হচ্ছে সমস্যা। নেক্সট হচ্ছে মাজমুয়া মানে দল, মানে একটা পার্টিকে বোঝানো হয়। ইফতা খোলা, বাদেন পরে। ইজি মানে আসা, আগ্রাদ মালামাল। কার্টুন মানে কার্টুন, আমুদ মানে খুঁটি, খাইমা মানে তাবু, হাবল মানে রশি, সিদি মানে টাইট। সিদি মানে টাইট দেওয়া, অথবা আপনি দাইয়েক বলতে পারেন। দাইয়েক মানে হচ্ছে টাইট দেওয়া, আর সাধারণত টাইট করে বাঁধার যে জিনিসটা সেটাকে বলা হয় আপনার উরবুত, মানে বাঁধা। সো অনেক সময় বলা হয় উরবুত গাউবি, মানে টাইট করে বাঁধো। গাউবি মানে শক্তি, মানে খুব মজবুত করে আর কি। মুশকিল মানে সমস্যা, মুশকিল সমস্যা নেই। সুফ মানে দেখা, সুরা তাড়াতাড়ি। নাগস মানে কমানো, তানজিল কম। ফুলুস মানে টাকা, রাতিব মানে বেতন। আখের মানে শেষ, খালাস মানে শেষ। সুনফি প্রশ্ন যদি করেন, সুনফি কি আছে। নেক্সট হচ্ছে সায়ারা মানে গাড়ি, সাইয়েক অথবা সাওয়াক মানে হচ্ছে ড্রাইভার। উজরা মানে ভাড়া, তাস্কেরা টিকেট। তারিখ মানে রাস্তা, অথবা তরিখ মানে রাস্তা। সারে মানে মোড়, সারে মানে রোড, অথবা সারাহ মানে রোড। সারে অথবা সারাহ। মাতার মানে বৃষ্টি, হাওয়া মানে বাতাস। তুরাব মানে মাটি অথবা ধুলি। ইয়ামিন মানে ডানে, ইয়াসার বামে। ওয়ারা মানে পিছনে, গিদ্দাম মানে সামনে। গদা অথবা গাদ মানে বসা, ইজলিশ মানেও বসা। এনহাদ অথবা এনাহাদ মানে দাঁড়ানো। সিদা মানে সোজা, বাইদ দূরে, গারিব নিকটে অথবা কাছে। আমেল শ্রমিক, শরিকা কোম্পানি। আসলি মানে আসল, মুয়াসলি আসল না। লোন রং, শুনো লোন কি রং। আহমার লাল, আবিয়াত সাদা। আসুআদ অথবা বলবে আসুয়াদ কালো। আখদারু মানে সবুজ। জেন অথবা কয়েস অথবা মমতাজ, তিনটারই বাংলা হচ্ছে আপনার ভালো। মিয়া অথবা আহসান মানে হচ্ছে ভালো। খেসাব মানে কাঠ, তাবুক ইট। সুল্লাম অথবা সিল্লাম মানে সিঁড়ি অথবা মই। জেত মানে তেল। তাইয়েরা বিমান, তাসিরা মানে ভিসা। মাতারুন বিমানবন্দর। জাওয়াজ পাসপোর্ট, জাওয়াজাত ইমিগ্রেশন। তাফতিশ মানে হচ্ছে চেক করা। মুসাফির মানে যাত্রী। সৌত অথবা সাউথ মানে হচ্ছে শব্দ করা অথবা শব্দ। উস্কুত চুপ থাকা। খৌফ মানে ভয়। একলা অথবা ইতলা বলা হয় অনেক সময় উড্ডয়ন মানে উপরে ওঠা, উড়া যেটাকে বলা হয়। সো এই যেমন বিমান উপরে উঠতেছে এরকম। সো একলা অথবা ইতলা উড্ডয়ন। রেহলা মানে ফ্লাইট। তাৎক্ষীন মানে ধূমপান করা। মামনু নিষেধ, মাইসির উচিত না। গাবল আগে, সোয়াইয়া গাবল একটু আগে। তাখের মানে দেরি। তারিখ মানে তারিখ, যেমন যেটা ডেট বোঝানো হয়। আলাতুল সবসময়। ইনসা ভুলে যাওয়া। আসিফ দুঃখিত। মালিশ ক্ষমা করা। দাইয়া হারানো। হাসেল মানে হচ্ছে পাওয়া। তানি অন্য অথবা আরেকটা। সো তারতিব মানে হচ্ছে যে ঠিক করা। বেসিক্যালি তারতিব মানে হচ্ছে আপনার ম্যানেজ করা, যে কোনো কিছুকে ঠিক করা, ম্যানেজ করা, এটাকে বোঝানো হয় আপনার তারতিব।
যেমন আমরা কথায় কথায় বলছি যে ঠিক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে আমি এটা দেখছি, এরকম যে ওকে তাইয়েব আনা তারতিব হাদা, ওকে তাইয়েব আনা শুভ হাদা, এরকম বোঝাতে তারতিব বোঝানো হয়। তো তারতিব নিয়ম অনুযায়ী এই কথাটাও সঠিক আছে। শুকরান মানে ধন্যবাদ, শুকরান জাজিলা অসংখ্য ধন্যবাদ। মাস সালামা অথবা মাস সালাম মানে সালামের সাথে বিদায় দেওয়া। জিহাদা কালাম অথবা জিয়াদা কালাম মানে হচ্ছে বেশি কথা, কালাম মানে কথা। সাউই টেলিফোন কল করিও। মা আ অথবা সাওয়া সাওয়া মানে হচ্ছে যে সাথে। হার রোল দৌড়ানো, খুঁজ মানে ধরা। এম শিক অথবা এম সিক মানে ধরো। হাদা মানে এটা। এমসি চলা। ফাদ্দিল মানে নিন অথবা ফাদ্দিল মানে এমন বোঝানো হয় যে কাউকে আপনি রিকোয়েস্ট করে নিয়ে আসলেন যে বসুন, ফাদ্দিল মুদির ইজলিশ ফাদ্দিল, ইজি ফাদ্দিল, এরকম বলতে পারেন যে আসুন বসুন। ওরাগা মানে কাগজ। মাতাম মানে মেস অথবা রেস্টুরেন্ট। ফুন্দুকিয়া আবাসিক হোটেল। মাকতাব অফিস। কালাম অথবা কলাম মানে কলম। কলাম এটাকে অনেক সময় গলাম বলা হয়। সো কলাম অথবা কলম মানে কলম। শাসাহ মানে হচ্ছে যে মনিটর অথবা ডিসপ্লে, মানে যেমন একটা ল্যাপটপের মনিটর অথবা টিভির উপরের যে মনিটরটা, এই মনিটর অথবা ডিসপ্লেকে বলা হয় শাসা। তবেয়াহ মানে হচ্ছে প্রিন্টার। সুরা মানে হচ্ছে যে ছবি অথবা ফটোকপি। তবে নস্খাত মানে হচ্ছে আপনার অনেক সময় ফটোকপি বোঝানো হয়, নস্খাত। সো সেটা হচ্ছে যে আপনার একটা রিফ্লেকশানকে বোঝানো হয় নস্খাত, ফটোকপি। মাই ফিক্কের চিন্তা করিও না। ফাক্কের অথবা ফিক্কের মানে চিন্তা করা। হাল্লাক সেলুন, খাইয়াত দর্জি। জাহাব স্বর্ণ। তবিব মানে ডাক্তার, দাওয়া মানে ঔষধ। মুশতাশফা হাসপাতাল। মারিদ মানে অসুস্থ, তাবান মানে দুর্বল। হারারা মানে হচ্ছে জ্বর। আওয়ার অথবা আলম মানে হচ্ছে ব্যথা। আলম মানে পতাকা। আলাম মানে ব্যথা, দেখুন আলাম ব্যথা এবং আলম মানে হচ্ছে পতাকা। বাররা মানে বাহির। কামরগম নাম্বার কত। সুক্কারি ডায়াবেটিক্স অথবা ডায়াবেটিস। দগত মানে প্রেশার। ইয়াদ মানে হাত। রিজল পা। রুকবা মানে হাঁটু। বাতন পেট। রাজ মানে ব্যথা। শাহ মানে চুল। বুল মানে প্রস্রাব অথবা পেশাব। ঘায়েত মানে পায়খানা, যেটাকে আমরা ডিফিকেশন বলি। দম মানে রক্ত মানে ব্লাড। জেইস অথবা জাইস মানে হচ্ছে সেনাবাহিনী। সুরতা মানে পুলিশ। আশকারি মানে সামরিক, সেটা আশকারি অনেক সময় সেটাকেও কিন্তু আপনার আর্মি বোঝানো হয়। মিসকিন মানে গরিব। নেক্সট হচ্ছে মজবুত মানে ঠিক। ইয়াউম মানে দিন। কুল ইয়াউম অথবা কুল্লু ইয়াউম মানে প্রতিদিন। আল ইয়াউম মানে আজ। বুকরা আগামীকাল। বাদ বুকরা আগামী পরশু। আমস গতকাল। আওয়াল আমস গত পরশু। সানা বছর। শাহার মানে মাস। উসবু মানে সপ্তাহ। কুল্লু সানা প্রতি বছর। কুল্লু শাহার প্রতি মাস। কিতাব মানে বই। বারিদ মানে হচ্ছে আপনার চিঠি। আবার অনেক সময় কিন্তু বারিদ মানে হচ্ছে আপনার ঠান্ডা বোঝানো হয়, ঠান্ডা মানে কোল্ড যেটা, সেটা হচ্ছে বারিদ। সো একটু মনে বারিদ সেটা চিঠিও বোঝানো হয়, আবার ঠান্ডাও বোঝানো হয়, দুইটাই। যেমন মাতার মানে হচ্ছে আপনার বৃষ্টি, আবার মাতার মানে আপনার এয়ারপোর্টও বোঝানো হয় সেটা। সো লুহ অক্তুব। সো আরব দেশে আপনার আরবিরা নোটিশকে অথবা যে কোনো বোর্ডকে বলা হয় লুহা। সো লুহা অক্তুব মানে নোটিশ বোর্ড। দাউম অথবা খাপ্পারা অথবা খাপ্পারা মানে হচ্ছে ডিউটি, যেটা আপনার আমরা যেমন বলি না যে আমার কাজের ডিউটি এতক্ষণ 8 ঘন্টা অথবা 12 ঘন্টা, সেই ডিউটিকে বোঝানো হয় দাউম অথবা খাপারা অথবা খাপ্পারা বোঝানো হয় ডিউটি। হারেস মানে গার্ড অথবা চৌকিদার অথবা বডিগার্ডকেও কিন্তু হারেস বোঝানো হয় আরবিতে। সুবাহ মানে সকাল। জোহর মানে বিকাল। আসর মানেও বিকাল। মাসা মানে সন্ধ্যা। লাইল মানে রাত। শুধু দর্শক এখানে একটু বলে রাখি যে জোহর মানে হচ্ছে যে বিকাল বলতে বোঝানো হয়, এটা কিন্তু আপনার মানে অনেক সময় আমরা যেমন বলি না নুন, এই টাইমটাকে নুনের পরের একটু পরের টাইমটাকেই জোহর বোঝানো হয়। তো জোহর মানে হচ্ছে আপনি নুন বোঝাতে পারেন, মানে মধ্যাহ্ন যেটা। আসর মানে বিকাল। মাসা মানে সন্ধ্যা। লাইল মানে রাত। সুবাহ আল খাইর মানে হচ্ছে শুভ সকাল। মারহাবা অথবা আহলান অথবা সাহলান মানে হচ্ছে স্বাগতম। আশা মানে রাতের খাবার। গাদা দুপুরের খাবার। ফুতুর মানে নাস্তা। দাগিগা
মিনিট, সানিয়া মানে হচ্ছে সেকেন্ড। ওয়াক্ত মানে সময়, নুস মানে হচ্ছে আধা, রুবা মানে হচ্ছে শোয়া, ইলা রুবা মানে পৌনে, সা মানে ঘন্টা, নুস সা আধা ঘন্টা, কাম সা কয়টা বাজে, বাদ আশারা দাগিকা 10 মিনিট পরে, মাফি ওয়াক্ত সময় নাই, শোয়া শোয়া মানে আস্তে। নেক্সট হচ্ছে তাবদিল, তাবদিল মানে পরিবর্তন করা, চেঞ্জ করা। এল অথবা এলম মানে হচ্ছে শিক্ষা, তালিম মানে শিক্ষা দেওয়া, এখানে মাঝখানে আপনার এই যে সমান চিহ্নটা দেওয়া হয়নি, তালিম মানে হচ্ছে শিক্ষা দেয়া। মুআল্লিম শিক্ষক, লুবা মানে খেলা, গালি মানে হচ্ছে আপনার দামি, রাখিস মানে সস্তা, তাজুন মানে টুপি, ফায়দা লাভ, শুনু ফায়দা লাভ কি। মাকান অথবা মিনতাকা অথবা মেনতাকা মানে হচ্ছে এলাকা, মাদানি মানে সিভিল, হুকুমা সরকারি, অজ্ঞা অথবা অক্কা অথবা তাওকিয়া মানে স্বাক্ষর করা অথবা স্বাক্ষর, আইয়ু মানে কোন অথবা কোনটি, ফানিলা মানে গেঞ্জি, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার অথবা আমরা যেটাকে জাইঙ্গা বলি, জাওয়ারাব মানে মোজা, মাইসমুকা অথবা শিশমাক মানে হচ্ছে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম। মুহান্দেস প্রকৌশলী যেটাকে ইঞ্জিনিয়ার বলা হয়। খতর মানে হচ্ছে বিপদজনক, মুহিম গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট যেটাকে বোঝানো হয়, জরুরি সেটাও আপনার জরুরি, সেই এই যে মুহিমের জায়গায় কিন্তু আপনি জরুরি বোঝাতে পারেন, জরুরি অথবা মুহিম, অথবা আরেকটা শব্দ আছে এখানে সেটা হচ্ছে আপনার মুস্তাজেল। ওয়া এবং আও অথবা হুব্বুন পছন্দ অথবা ভালোবাসা, হিজা মানে জুতা, দেহাক মানে হাসি, ইজেন মানে অনুমতি। নেক্সট হচ্ছে তারাউশ মানে হচ্ছে যে গোসল, অস্তা মানে হচ্ছে সুপারিশ অথবা ঘোষ, সাহাব মানে কঠিন, সাহাল মানে সহজ, ইজতেমা মানে সভা, মুশাওয়ারা মানে পরামর্শ, তাহাক্কুম কন্ট্রোল, কাফি ইচ্ছা, জাউইয়া মানে বিমান বাহিনী, মাতারশাই চায়ের কেটলি, হামিম ঘনিষ্ঠ বন্ধু, সালুন তরকারি, আতিনি আমাকে দিন, জিব মানে দেওয়া, ফাম মুখ, রহা আরাম, গয়ের মানে হচ্ছে অবৈধ, খাসাদ পরাজয়, ফাউজ মানে জয়ী, মাই কারুয়া মানে পানির বোতল, ওয়াহেদ এক, ইতনিন দুই, খুবই গুরুত্বপূর্ণ, আপনার সংখ্যা অবশ্যই জানতে হবে এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ টু ডিল এনিথিং, টু ডিল উইথ ইউর ওয়ার্ক। আপনি কাজ করতে যাবেন, সো আপনার এই কাজটা নিয়ে কিন্তু আপনাকে টাকা নিয়ে আসতে হবে। সো টাকাটাকে গুণে আনার জন্য আপনার সংখ্যা অবশ্যই জানতে হবে, সংখ্যা গুণা জানতে হবে। সো এটার প্রাথমিক জিনিসগুলো হচ্ছে সিফর মানে হচ্ছে 0, ওয়াহেদ মানে 1, ইতনাইন অথবা ইতনিন মানে 2, তালাতা 3, আরবা 4, খামসা 5, সিত্তা 6, সাবা 7, তামানিয়া 8, তিসা 9, আশারা 10। যারা নতুন রয়েছেন তাদের জন্য বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, প্লিজ ডোন্ট ইগনোর দিস ভিডিও, দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক উইথ সাব ল্যাঙ্গুয়েজ অফ অ্যারাবিক। আলফ মানে হাজার, জামাল উট, তলব মানে চাহিদা করা, লেমন মানে লেবু, মেগাজ অথবা মাগাজ মানে হচ্ছে সাইজ মানে মাপ যেটাকে বোঝানো হয়, মেজারমেন্ট, মাকসুর মানে ভাঙ্গা, আজম মানে হার, হার মানে হচ্ছে এখানে এই যে বোনকে বোঝানো হয়, গায়ের হাড্ডি যেটা। আসমা অথবা ইসমা মানে হচ্ছে শোনা মানে হিয়ারিং যেটা। আনানাস মানে আনারস, হিক্কা মানে চুলকানি, উমর মানে বয়স, লা তাহারাক নড়াচড়া করিও না। সো আমরা এখানে কিন্তু এভাবে বলতে পারি লাতাত হারাক অথবা লাতাহারাক নড়াচড়া করিও না। শুধু যদি আপনি বলেন তাহারাক অথবা তাহারাক মানে হচ্ছে নড়াচড়া করা মানে মুভ করা যেটা আর কি। সাইদালিয়া মানে ফার্মেসি অথবা ঔষধের দোকান, নাজাত মানে মুক্তি, টায়ার এটার আপনি টায়ারও বলতে পারেন, টায়ারও বলতে পারেন, নো প্রবলেম। তবে অ্যারাবিয়ানরা একটু আপনার বাজায় যে টকে ত বলে, আর তারপর আবার আর এরকম আরও আছে পিকে বি বলে এরকম। সো টায়ার মানে টায়ার, ইন্তেজার অপেক্ষা করা, সবুর ধৈর্য, কাস মানে গ্লাস, মদিনা শহর, সিটিকে বোঝানো হয় মদিনা। নেক্সট হচ্ছে জানেব মানে পাশে,
এমনিতে মদিনা যেটা মক্কার পরে মদিনা, আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা যেখানে, সেই শহরটার নামই মদিনা। আর এমনিতেই মদিনা মানে হচ্ছে শহর, মানে সিটি, ইংরেজিতে সিটি, আরবিতে হচ্ছে মদিনা, বাংলায় শহর। মাকফার মানে থানা, সেলাহ মানে অস্ত্র, ইয়াদা ক্লিনিক, রিয়াদা মানে ব্যায়াম, কেয়াদা সদর দপ্তর, রফ মানে তাক, মাশগুল ব্যস্ত, ইজাজা ছুটি, ইশারা মানে সিগন্যাল, মরুর মানে ট্রাফিক, শিমাল উত্তর, জানুব দক্ষিণ, মাশরেক পূর্ব, মাগরেব পশ্চিম, তিগ্গা ধাক্কা দেওয়া, মালাফ মানে ফাইল, মুশত মানে চিরুনি, দলিল প্রমাণ, ইয়াবকি কান্না করা, উরবুত গিট্টা দেওয়া অথবা টাইট করা, টাইট দেওয়া অথবা বাধা। বস এখন আপনি কোথায় আছেন, প্রশ্ন করা হচ্ছে, বস এখন আপনি কোথায় আছেন। মুদির আলহিন ওয়াইন মজুদ ইনতা, এখানে মুদির মানে বস, আলহিন এখন, ওয়াইন মজুদ মানে কোথায় আছেন অথবা কোথায় অবস্থান করছেন, ইনতা মানে তুমি অথবা আপনি। নেক্সট হচ্ছে আমি কাজে আছি, আমি ব্যস্ত। আনা মজুদ সুগল, আনা মশগুল, আনা মজুদ সুগল, আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত আছি। সো আনা মানে আমি, সুগল মানে কাজ, মজুদ মানে সুগল, মজুদ সুগল মানে হচ্ছে কাজে আছি, মশগুল মানে হচ্ছে ব্যস্ত। এখন আমার সময় নাই, আলহিন আনা মাফি ওয়াক্ত, আলহিন আনা মাফি ওয়াক্ত, এখন আমার সময় নাই। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমার, মাফি ওয়াক্ত মানে হচ্ছে সময় নাই। শুধু দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে করে সবাই এই ভিডিওর বেনিফিটগুলো আপনার এনজয় করতে পারে। বস আমার বাড়িতে সমস্যা, ইয়া মুদির আনা বেত মুশকিলা, এখানে মুদির অথবা ইয়া মুদির মানে হচ্ছে হেই মুদির, হে মুদির, এইভাবে আমরা যেমন ডেকে বলি হে ভাই, হে বস, এইভাবে। সো ইয়া মুদির অথবা মুদির মানে হচ্ছে বস, মুদির মানে হচ্ছে বস অথবা মুদির মানে ম্যানেজার, অনেক সময় মালিক বোঝাতেও কিন্তু মুদির বোঝানো হয়, মানে সম্মান অর্থে আপনি মুদির ডাকবেন। আনা মানে আমার, বেত মানে বাড়ি, এখানে বেত অথবা বেইত ও বলা হবে। সো বেত অথবা বেইত মানে হচ্ছে বাড়ি, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। এই বাক্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দর্শক, যে আপনি এটাকে ইগনোর করার কোনো উপায় নেই। এই ধরনের বাক্য দিয়েই কিন্তু আপনি আপনার দৈনন্দিন কাজে কর্মে আপনার আর এরাবিনদের সাথে আপনাকে কথাবার্তা বলতে হবে, এবং কাজকর্মে এই ধরনের ভাষাই ইউজ হয়। আমার সাথে টাকা নেই, আনা মানে মাফি ফুলুস সাওয়া আনা, মাফি ফুলুস সাওয়া আনা, আমার সাথে টাকা নাই। সো ফুলুস মানে টাকা, মাফি ফুলুস টাকা নাই, সাওয়া মানে সাথে, আনা মানে হচ্ছে আমার। বস আমার বেতন লাগবে। মুদির আনা আবগা রাতিব, মুদির আনা আবগা রাতিব, মুদির মানে হচ্ছে বস, আনা মানে আমার, আবগা মানে লাগবে, রাতিব মানে বেতন। নেক্সট হচ্ছে এখন আমার সাথে টাকা নাই, আলহিন আনা সাওয়া মাফি ফুলুস। সো আলহিন মানে এখন, আনা সাওয়া মানে আমার সাথে, মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নাই। পরের মাসে দেব ইনশাল্লাহ, বাদশাহার আতি ইনশাল্লাহ, বাদশাহার আতি ইনশাল্লাহ, এখানে বাদশাহার, বাদ মানে হচ্ছে পরে অথবা পরের, শাহার মানে মাস, আতি মানে দেওয়া। নেক্সট হচ্ছে 3 মাস বেতন দাও না, তালাতা শাহার মায়াতি রাতিব, তালাতা শাহার মায়াতি রাতিব, 3 মাস বেতন দাও না, তালাতা মানে 3, শাহার মাস, মায়াতি মানে না দেওয়া, রাতিব মানে হচ্ছে বেতন। সব মাসেই তুমি একই রকম কথা বলো, সব মাসেই তুমি একই রকম কথা বলো। কুল্লু শাহার ইন্তা কালাম কিদা, কুল্লু শাহার ইন্তা কালাম কিদা, কুল্লু শাহার মানে সব মাসেই, ইন্তা মানে তুমি, কালাম মানে কথা বলা, কিদা মানে এই রকম, সরি একই রকম, কিদা মানে একই রকম, কিদা মানে হচ্ছে এই অথবা এইভাবে অথবা এই রকম, এগুলো বোঝানো হয়। নেক্সট হচ্ছে আমার পরিবার আছে, বাবা মা আছে, আনা ফি আয়েলা, ফি বাবা মা। সো আনা মানে আমার, ফি মানে আছে, আয়েলা মানে পরিবার, মানে ফ্যামিলি বোঝানো হয়, বাবা মা সেটা ওই আমাদের মতোই ওনারা বলে থাকে। নেক্সট হচ্ছে আমি টাকা না পাঠালে, আনা মাই আর এয়ারসেল অথবা ওয়ারসেল বোঝানো হয়। সো আনা মাই এয়ারসেল ফুলুস। সো আনা মানে আমি, এয়ারসেল মানে পাঠানো। এখানে একটু মনে রাখবেন যে ওয়ারসাল অথবা ওয়ারসাল অথবা এয়ারসেল 3ভাবে বলবে।
সো আপনার জানার জন্য বলছি যে অনেক সময় দেখবেন যে ওনারা বলছে ওয়ারসাল অথবা ওয়াসাল, তখন আপনি তো এরসেল মানে পাঠানো জানেন। সো যখন বলবো যে ওয়ারসাল তখন তো আর এটা বুঝবেন না, সেজন্য আমি এখানে মেনশন করে দিলাম। সো মাই এরসেল অথবা মাই ওয়ারসেল না পাঠালে ফুলুস মানে টাকা। তারা কিভাবে খাবে? হুয়া কেফ আক্কেল। সো এখানে হুয়ার বদলে আপনি হুম বলতে পারেন, হুম মানে তারা। সো হুয়া সে অথবা তারা, কেফ মানে কীভাবে, আক্কেল মানে খাওয়া। আজকে তুমি বেতন দিবে না দিবে না, আজকে তুমি বেতন দিবে না। আলিয়ম ইনতা আতি রাতিব ওয়াল্লা মায়াতি। আলিয়ম আজকে, ইনতা তুমি, আতি রাতিব মানে বেতন দিবে, ওয়াল্লা মানে নাকি, মায়াতি মানে দিবে না। তুমি বেশি কথা বলো কেন? ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন? ইনতা মানে তুমি, লেশ মানে কেন, গিরগির বেশি কথা বলা। তুমি বাজে লোক, ইনতা হারামি নফর, ইনতা হারামি নফর। সো ইনতা মানে তুমি, নফর মানে লোক, হারামি নফর মানে বাজে লোক। তোমাকে আমার দরকার নাই, আনা মায়াবগা ইনতা, আনা মায়াবগা ইনতা। সো আনা মানে আমার, মায়াবগা দরকার নাই, আবগা মানে দরকার, মায়াবগা মানে দরকার নাই। মা অথবা মাই মানে হচ্ছে নেগেটিভ অর্থে বোঝানো হয়, মায়াবগা দরকার নাই, ইনতা তোমাকে। সো আনা মায়াবগা ইনতা, তোমাকে আমার দরকার নাই। আমি হারামি না, তুমি হারামি। আনা মু হারামি, ইনতা হারামি। আনা আমি, মু হারামি, হারামি না, ইনতা হারামি, তুমি হারামি। সবসময় কাজ আর কাজ কিন্তু বেতন দানো, সবসময় কাজ আর কাজ কিন্তু বেতন দানো। আলাতুল সুগল সুগল, লেকিন মায়াতি রাতিব। সো আলাতুল মানে হচ্ছে সবসময়, সুগল মানে কাজ, লেকিন মানে কিন্তু, মায়াতি মানে না দেওয়া, রাতিব মানে হচ্ছে বেতন। সো আলাতুল সুগল লেকিন মায়াতি আতি রাতিব, সবসময় কাজ আর কাজ কিন্তু বেতন দাও না, টাকা দাও না। সো আমি তোমার বস, ভয় নেই, আমি তোমার বস, ভয় নেই, প্রশ্ন করা হচ্ছে। আনা মুদির মালিনতা মাফি খোফ। সো এখানে এরকম বোঝানো হচ্ছে যে যেহেতু সে একটা তর্কে জড়িয়ে গেছে, একটু জিনজাল অথবা ঝগড়া করার মোড নিয়ে চলে গেছে, সেজন্য তার মালিক বলছে যে আমি তোমার বস, তোমার কি ভয় লাগে না তুমি যেভাবে কথা বলো? আনা মুদির মালিনতা মাফি খোফ। সো এখানে আনা মানে আমি, মুদির মানে বস, মাল ইনতা মানে তোমার, মাফি খোফ মানে ভয় নেই, প্রশ্ন করা হচ্ছে কিন্তু এখানে। নেক্সট হচ্ছে আমি কোনো লোককে ভয় পাই না। ওই আমেল বলতেছে মানে কর্মচারী, কর্মচারী মানে হচ্ছে আমেল। সো আমেল বলতেছে আমি কোনো লোককে ভয় পাই না। আনা মাফি খোফ আইয়ু নফর, আনা মাফি খোফ আইয়ু নফর। আনা মানে আমি, মাফি খোফ মানে ভয় পাই না, আইয়ু নফর মানে কোনো লোককে আমি ভয় পাই না। আমি শুধু আল্লাহকে ভয় পাই। আনা খোফ বাস আল্লাহ, আনা মানে আমি, খোফ মানে ভয়, বাস মানে শুধু। আমি কোনো ঝামেলা চাই না। আনা মায়েবি জঞ্জাল অথবা জিনজাল। সো আনা মানে আমি, ইবি মানে চাওয়া, মায়েবি চাই না, জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া অথবা ঝামেলা। তুমি শুধু বেতন দিয়ে দাও, শেষ। ইনতা জিব রাতিব বাস খালাস, ইনতা তুমি জিব রাতিব বেতন দাও, বাস শুধু, খালাস মানে হচ্ছে সফর অথবা সিফর, সিফরও বলা যায়, এটাকে সফরও বলা যায় মানে শূন্য। নেক্সট হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ মানে হচ্ছে এক। ইতনান অথবা ইতনিন মানে হচ্ছে দুই। তালাতা মানে তিন। আরবা চার। খামসা পাঁচ। সিত্তা ছয়। সাবাহ সাত। তামানিয়া আট। তিসা নয়। আশারা 10। এই 10 পর্যন্ত যারা জানবেন তাদের জন্য আপনার বেসিকটা মোটামুটি জানা হবে। তারপর আপনার যেটা আসবে সেগুলো আপনার, যদিও এই 10 পর্যন্ত কিন্তু আপনার আরবি শুদ্ধ এবং আপনার আঞ্চলিক দুটোর সাথে একই রকম মিল থাকবে, বাট যখন আপনি 11 থেকে শুরু করবেন তখন কিন্তু শুদ্ধ এর সাথে আপনার এইটা মিল থাকবে না আঞ্চলিকতার। যেমন এখানে 11 এর মানে হচ্ছে যে আপনার এদাসার। সো এটা হচ্ছে 11, যদি আপনি শুদ্ধভাবে বলতে চান তাহলে কিন্তু আপনার ওয়াহেদ আশারা, ওয়াহেদ আশারা মানে হচ্ছে 1 10 1 11 ওয়াহেদ আশারা। সো এটাকে ওয়াহেদ আশারা কিন্তু কেউ বলে না, সেটা কিন্তু এদাসার বলে। সো এদিকে আপনার একটু ভিন্নতা পাবেন আঞ্চলিকতার দিক থেকে। অনেকে বলবে যে আপনি যদি বলেন যে ওয়াহেদ আশারা তখন কিন্তু আপনাকে হাসবে। যেমন ধরুন আপনার এই 12, তার মনে হচ্ছে যে আপনার ইতনাশার, এখানে কিন্তু দেখুন যে ইতনা আশার লিখেছে। সো এখন যদি আপনি এই যে শুদ্ধভাবে বলতে চান তাহলে কিন্তু হবে কি
যে ইতনিন আশারা মানে 1 10 2 12 এরকম। সো আমরা আঞ্চলিক ভাষা যেহেতু শিখছি, সাব ল্যাঙ্গুয়েজ শিখছি আরবি, সেটা আমরা আঞ্চলিকতার সাথেই বলবো। 11 মানে 11 মানে 11, ইতনাশার 12, তালাতাস মানে 13, আরবাতাস 14, খামস্তাস 15, সিত্তাস 16, সাবাতাস 17, তামান্তাস 18, তিসাতাস 19 এবং এশরিন 20। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, খুবই গুরুত্বপূর্ণ। সুধী দর্শক, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে প্রতিদিন এবং প্রতিনিয়ত নতুন নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। সো আশরিন হচ্ছে 20 অথবা 20। এখন হচ্ছে 21 থেকে ওয়াহেদ উ আশরিন। সো আপনি যদি এখন উ লাগাতে না চান তাহলে হবে ওয়াহেদ আশরিন। সো এক্ষেত্রে আপনার শেখার জন্য বলছি যে আপনি কিভাবে মনে রাখবেন এবং কীভাবে বলবেন। যেমন দেখুন, আপনি যদি শিখেই যান ওয়াহেদ মানে 1, তাহলে আমরা যেমন বলি 21, তাহলে 1 কিন্তু আগে আসতেছে। দেখুন 21 মানে 1 আগে আসে, তো এখানেও কিন্তু 1 আগেই বলবেন আপনি। তো এখানে কিভাবে 1 আগে বলবেন, দেখুন ওয়াহেদ আশরিন, এইটাই আপনার ওয়াহেদু আশরিন, মানে উ লাগিয়ে দেয়, ওয়াহেদু আশরিন 21। সো এই আমি যদি এখন 22 বলতে যাই তাহলে কিন্তু আপনি এখন যেহেতু 22, তাহলে 2 আগে বলতে হবে, মানে 2 10 2 22। সো 2 আগে বলতে হবে, তাহলে ইতনিনু আশরিন। দেখুন ইতনিনু আশরিন, সেম আপনার তালাতা আশরিন, আরবা আশরিন, খামসা আশরিন 25 এরকম। সো আমি আবারও প্রথম থেকে একটু বলি, 21-এর পর থেকে। ওয়াহেদু আশরিন 21, ইতনিনু আশরিন 22, তালাতা আশরিন 23, আরবা আশরিন 24, খামসা আশরিন 25, ছিত্তা আশরিন 26, সাবা আশরিন 27, তামানিয়া আশরিন 28, তিসা আশরিন 29, তিসা আশরিন 29, তালাতিন 30, ওয়াহেদ তালাতিন 31। আবার ওই আগের মতো আপনি 31 বলতে মানে 1 আগে বলতে হবে, তারপর 3 বলতে হবে। তো যেহেতু 30 মানে হচ্ছে তালাতিন আর 1 তো ওয়াহেদ, তাহলে ওয়াহেদ তালাতিন, তাহলে আগে বললেন ওয়াহেদ, তারপর তালাতিন বললেন, তাহলে 31। তো সেম আপনি 32 বলে এভাবে বলতে পারেন যে ইতনিনু তালাতিন। দেখুন ইতনান অথবা ইতনিন তালাতিন। সো তালাতা তালাতিন। তো আমি আবার 31 থেকে বলি। সো ইতনান ওয়াহেদ তালাতিন মানে 31, তারপরে ইতনান তালাতিন অথবা ইতনিন তালাতিন মানে 32, তালাতা তালাতিন 33, আরবা তালাতিন 34, খামসা তালাতিন 35, সিত্তা তালাতিন 36, তারপর সাবা তালাতিন 37 অথবা 37, তামানিয়া তালাতিন 38, তিসাউ তালাতিন অথবা তিসা তালাতিন বলবেন, নো প্রবলেম। তিসাউ তালাতিন 39, সেম আরবাইন হচ্ছে আপনার 40। সো এখন আবারও ওই 1 থেকে শুরু করবেন, 41 থেকে, তাহলে ওয়াহেদু আরবাইন। দেখুন ওয়াহেদ আরবাইন 41, তালাত 42 এখানে লেখা হয়নি, মিস্টেক হয়েছে। তো 42 লিখবেন হলো আপনার ইতনিনু আরবাইন। সো তালাত আরবাইন মানে 43, ইতনিনু আরবাইন মানে হচ্ছে 42। নেক্সট হচ্ছে আরবা আরবাইন 44, খামসা আরবাইন 45, সিত্তা আরবাইন 46, সাবা আরবাইন 47, তামানিয়া আরবাইন 48, তিসা আরবাইন 49। এখন 50-এর পালা। সো 50 মানে হচ্ছে খামসিন। সো আবারও 50 থেকে আমরা বলি, তাহলে 1 আগে বলবেন, তাহলে ওয়াহেদু খামসিন 50, ইতনানু খামসিন 52, তারপর তালাতা খামসিন 53, আরবা খামসিন 54, খামসা খামসিন 55, সিত্তা খামসিন 56, সাবা খামসিন 57, তামানিয়া খামসিন 58। সো এখানে 58 লিখতে বাংলা ইংরেজি মিক্স হয়ে গিয়েছে, সো এটা বুঝে নেবেন। 58 58, তিসাউ খামসিন 59, সিত্তিন 60। সো দেখুন এই যেই চেঞ্জগুলো আসতেছে প্রত্যেক দশকে এসে কিন্তু আপনাকে একটু চেঞ্জ নিতে হচ্ছে। যেমন আশারা মানে 10, আশরিন মানে হচ্ছে আশরিন অথবা ইশরিন মানে হচ্ছে আপনার 20, তালাতিন 30, আরবাইন 40, খামসিন 50, সিত্তিন 60। সো এখন 70 গেলে আবার আপনার সাবাইন, তারপরে তামানিন, তিসাইন এরকম। সো আমরা এখন 61 থেকে বলবো। ওয়াহেদু সিত্তিন মানে হচ্ছে 61, ইতনেনু সিত্তিন 62, তালাতা সিত্তিন 63,
আরবা সিত্তিন 64, খামসা সিত্তিন 65, সিত্তা সিত্তিন 66, সাবা সিত্তিন 67, তামানিয়া সিত্তিন 68, তিসা সিত্তিন 69 এবং লাস্ট হচ্ছে একটু আগে বলেছিলাম সাবাইন মানে হচ্ছে 70। তাহলে 71 কি হবে? ওয়াহিদু সাবাইন, আবারও 1 থেকে শুরু করে 1 আগে বলতে হবে। সো ওয়াহিদু সাবাইন 71, ইত্তানু সাবাইন 72, তালাতা সাবাইন 73, আরবা সাবাইন 74, খামসা সাবাইন 75, সিত্তা সাবাইন 76, সাবা সাবাইন 77, তামানিয়া সাবাইন 78, তিসা সাবাইন 79 এবং তামানিন মানে হচ্ছে 80। সো আবারও আপনি 81 মানে হচ্ছে 1 দিয়ে প্রথম শুরু করবেন, তারপরে তামানিয়া বলবেন। তার মানে হচ্ছে যে ওয়াহিদু তামানিন, ওয়াহিদু তামানিন 81, ইতনানু তামানিন 82, তালাতা তামানিন মানে হচ্ছে 83, আরবা তামানিন 84, খামসা তামানিন 85, সিত্তা তামানিন 86, সাবা তামানিন 87, তামানিয়া তামানিন 88, তিসা তামানিন 89, তিসাইন মানে হচ্ছে 90। আবারও আপনার 91 থেকে শুরু করবো, তাহলে আপনার ওয়াহিদু তিসাইন বলবো। তো ওয়াহিদু তিসাইন মানে 91, ইতনানু তিসাইন 92, তালাতা তিসাইন 93, আরবা তিসাইন 94, খামসা তিসাইন 95, সিত্তা তিসাইন 96, সাবা তিসাইন হচ্ছে আপনার 97, তামানিয়াও তিসাইন মানে হচ্ছে 98 এবং তিসাও তিসাইন 99। তাহলে এখন আসুন 100 মানে হচ্ছে মিয়া হচ্ছে 100। সো এই যে 1 থেকে 100 পর্যন্ত আপনার শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শিখলেই আপনার সংখ্যা গণনার ক্ষেত্রে, দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে আপনার মোটামুটি ধরেন যে মোর দেন 50% কাভারেজ হয়ে থাকবে। সো এগুলো শিখার মূল হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে বলবেন, নিজ থেকে কিভাবে বলতে পারবেন, মুখস্থ করার কোনো দরকার নেই। আমি একটু বলে দিয়েছি যে কোনটা আগে বলবেন কোনটা পরে বলবেন, সেদিকে একটু খেয়াল রাখবেন। সো এখন আসুন দেখি সামনে কিছু আমরা সংখ্যা পড়ি। 100 পর্যন্ত আমাদের জানা হয়ে গেল। সো 200 কি? 200 মানে মিথিন মানে 200। তাহলে তালাতা মিয়া মানে 300। তাহলে আরবা মিয়া মানে হচ্ছে 400, খামসা মিয়া 500, সিত্তা মিয়া 600, সাবা মিয়া 700, তামানিয়া মিয়া 800, তারপর তিসা মিয়া 900। এখন হচ্ছে 1000। 1000 মানে হচ্ছে আলফ। এই জিনিসগুলোই আপনাকে মুখস্থ করতে হবে, যে আশারা থেকে শুরু করে আশারা, আশরিন, তারপর তালাতিন, আরবাইন, খামসিন, সিত্তিন, সাবাইন, তামানিন, তিসাইন, তারপরে মিয়া, তারপরে যে মিথিনু, তারপরে এখন এই যে আলফ, এই জিনিসগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তারপর 2000 মানে হচ্ছে আলফিন। আলফিন মানে 2000। 1000 যেমন আলফ, আর আলফের সাথে আপনি আলফিন লাগিয়ে দিলেই তাহলে 2000। তাহলে 3000 বলতে আপনি তালাতা আলফ মানে আলফকে 1000কে লাগাবেন এখানে। তাহলে আলফ মানে 1000, তালাতা মানে 3, তাহলে 3000। তালাতা আলফ 3000। তাহলে আরবা আলফ 4000, খামসা আলফ 5000, সিত্তা আলফ 6000, সাবা আলফ 7000, তামানিয়া আলফ 8000, তিসা আলফ মানে হচ্ছে আপনার 9000 এবং আশারা আলফ 10000। সো এইভাবেই আপনি গণনা করে নেবেন। যদি আপনি এর সাথে 10100 বলতে চান তাহলে আপনার 10100, তাহলে 10000 কিন্তু আগে, তাহলে আশারা আলফ ওয়াহিদ মিয়া, তাহলে আশারা আলফ মিয়া বললেই হবে। তাহলে ওয়াহিদ মিয়া আর শুধু মিয়া একই জিনিস বোঝায় যে এক। তো এইগুলো আপনি যদি বেসিকটা যদি ভালোভাবে জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এর পরবর্তীগুলো খুবই সহজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো নিয়ে আপনি নিজে সংখ্যা লিখে সেটাকে আপনি প্র্যাকটিস করতে হবে, বলে প্র্যাকটিস করতে হবে। এবং কিভাবে বলবেন সেটা কিন্তু আমি বলে দিলাম, যে যেই কথাটা আগে আসে, সংখ্যাটা আগে আসে, সেটাকে আপনি আগে বসাবেন। সো এইভাবে হচ্ছে দেখুন যে আপনি 50,000 যদি বলেন তাহলে খামসিন আলফ 50,000। তাহলে আমি কিন্তু 50,000, যেমন 50 আগে বললাম তারপরে 1000 বললাম, এই জন্য আমি খামসিন আগে লিখেছি। তাহলে হচ্ছে আপনার বলেছি এবং তারপর হচ্ছে আপনার আলফ, তাহলে খামসিন আলফ। সো এভাবে আপনি যদি 1 লাখ বলেন তাহলে 100 লাখে কিন্তু 100,000-এ কিন্তু 1 লাখ, তাহলে এই জন্য মিয়া আলফ মানে 100,000, তার মানে 1 লাখ। সো মিলিয়ন মানে হচ্ছে তুমি আমার সাথে যাবে, প্রশ্ন করা হচ্ছে তুমি আমার সাথে যাবে। ইনতা রুহ আনা সাওয়াসোয়া, ইনতা রুহ আনা সাওয়াসোয়া, তুমি কি আমার সাথে যাবে। সো এখানে ইনতা মানে তুমি, রুহ যাওয়া, আনা মানে আমার, সাওয়াসা মানে সাথে। না আজ আমার কাজ আছে, লা আল ইয়ুম আনাফি শগল, লা
আল ইউম আনাফি সুগল। এখানে লা মানে না, আল ইউম মানে আজ, অথবা ইলিয়ম মানে হচ্ছে আজ। আল ইউম যখন বলা হবে আল ইউম, তখন হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে, যেমন আমরা যেমন বলি যে দি ডে, সেই এরকম যে দিনটি, আল ইউম আজ। আনা মানে আমার, ফি মানে আছে, সুগল মানে কাজ। কিন্তু কাল আমার কাজ নেই। লেকিন বুকরা আনা মাফি সুগল, লেকিন বুকরা আনা মাফি সুগল, কিন্তু কাল আমার কাজ নেই। এখানে লেকিন মানে কিন্তু, বুকরা মানে আগামীকাল, আনা মানে আমার, মাফি সুগল মানে কাজ নাই। কেন তুমি এটা বললে, কেন তুমি এটা বললে, মানে প্রশ্ন করা হচ্ছে, যেহেতু তাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার কাজ আছে কিনা, অথবা আমার সাথে যাবে কিনা। সো কেন তুমি এটা বললে, প্রশ্ন করছে লেশ ইনতা গুল হাদা, লেশ ইনতা গুল হাদা, লেশ মানে কেন, ইনতা তুমি, গুল বলা, হাদা মানে এটা। আমার একটু সমস্যা আছে। আনাফি মুশকিলা সোয়াইয়া, আনাফি মুশকিলা সোয়াইয়া। এখানে আনা মানে আমার, ফি মানে আছে, মুশকিলা সমস্যা, সোয়াইয়া মানে হচ্ছে একটু। আমার একটু সমস্যা আছে, আনাফি মুশকিলা সোয়াইয়া। বলো তোমার কি সমস্যা, এশ মুশকিলা গুল আনা, এশ মুশকিলা গুল আনা, বলো তোমার কি সমস্যা। এখানে এশ মানে হচ্ছে কি, সো এশ মুশকিলা কি সমস্যা, গুল আনা, গুল মানে বলা, আনা মানে আমার, সো গুল আনা আমাকে বলো। আমি আজ বলবো না, আল ইয়ম আনা মাফিগুল, আল ইয়ম আনা মাফিগুল। এখানে আল ইয়ম মানে আজ, আনা মানে আমি, মাফি গুল মানে বলবো না। আল ইয়ম আনা মাফি গুল, আজ আমি বলবো না, অথবা আমি আজ বলবো না। তুমি এখন কাজে যাও, আলহিন ইনতা রুহ সুগল, আলহিন ইনতা রুহ সুগল, তুমি এখন কাজে যাও। সো এখানে আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, রুহ মানে যাও, সুগল মানে কাজ। সো আলহিন ইনতা রুহ সুগল, তুমি এখন কাজে যাও। সুধী দর্শক, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে দৈনন্দিন প্রতিনিয়ত নতুন নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট হচ্ছে আগামীকাল তুমি আমাকে বলবে, আগামীকাল আমি তোমাকে বলবো। বুকরা আনাগুল ইনতা, বুকরা আনাগুল ইনতা, বুকরা আগামীকাল, আনা মানে আমি, গুল ইনতা মানে তোমাকে বলবো। আগামীকাল আমি তোমাকে বলবো, বুকরা আনাগুল ইনতা। ঠিক আছে, কাল সকালে এসো, তাইয়েব বুকরা সুবাহ ইজি। ঠিক আছে, কাল সকালে এসো, তাইয়েব বুকরা সুবাহ ইজি। তাইয়েব মানে ঠিক আছে, বুকরা মানে আগামীকাল, সুবাহ মানে সকালে, ইজি মানে এসো। সকাল 10টায় এসো, সুবাহ সাহ আশারা ইজি, সুবাহ সাহ আশারা ইজি। সকাল 10টায় এসো, সুবাহ সকাল, সাহ আশারা মানে 10টায়, ইজি মানে এসো। সুবাহ সাহ আশারা ইজি, সকাল 10টায় এসো। এখন চলে যাচ্ছি, কাল আসবো, আলহিন রুহ বুকরা ইজি, আলহিন রুহ বুকরা ইজি। সো এখানে আপনি যদি একটু ঘুরিয়ে বলতে পারেন, বুকরা ইজি আলহিন আনা রুহ। সো মানে কাল আসবো, এখন আমি যাচ্ছি, সেটাও কিন্তু হবে, আগে পরে বললে কোনো সমস্যা হবে না। সো এখানে আলহিন মানে হচ্ছে এখন, সো আলহিন রু মানে এখন যাচ্ছে, রু মানে যাওয়া, বুকরা মানে হচ্ছে আপনার আগামীকাল, সো বুকরা মানে আগামীকাল, সো ইজি মানে হচ্ছে যে আসা। সো যেহেতু আসবো বলা হচ্ছে আগামীকাল, সো এখানে বুকরা ইজি মানে কাল আসবো। এখানে একটু অ্যাড করে রাখি আপনাদের জন্য, যে আরবি আঞ্চলিক ভাষায় আপনার যেটা আপনার বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এরকমের মোডগুলা আপনি যদি গ্রামাটিক্যাল প্যাটার্ন ইউজ করেন, তাহলে কিন্তু আপনার চলে যেতে হবে একাডেমিক ল্যাঙ্গুয়েজে, যেটা আপনার দৈনন্দিন কথাবার্তায় আপনার প্রচলিত না, সেটা আপনার স্কুল কলেজে ইউজ হয়। সো এখানে কিন্তু আপনার যেটা দেখুন যে এখানে কোনো কিছুই বোঝার উপায় নেই যে আপনার আগামীকাল আসবো। সো এখানে তো ইজি ইউজ করা হচ্ছে, ইজি মানে হচ্ছে যে আসা। সো কীভাবে আপনি বুঝবেন যে আগামীকাল আসবো, ওই যে কথার মোড দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আমি আসি, অথবা আসবো, অথবা এসেছিলাম। সো এটা ওই কথার, আপনি যখন কথা শিখে যাবেন, কথার মোডে কিন্তু আপনি বুঝে যাবেন, ওনারাও বলবে, অ্যারাবিয়ানরাও আপনার সাথে বলবে, আপনিও বলবেন, দুজনের কথার মোডেই কিন্তু বোঝা যাবে যেটা কোনটা প্রেজেন্ট, কোনটা ফিউচার, কোনটা পাস্ট। নেক্সট হচ্ছে তুমি কখন আসবে, ইনতা মিতা ইজি, ইনতা মিতা ইজি। তো এখানে কিন্তু আপনার ওই ফিউচার বোঝানো হচ্ছে, কখন আসবে। সো এখানে কিন্তু কোনো কিছু অ্যাড হয়নি।
যদি আপনার গ্রামাটিক্যাল প্যাটার্নে যেতেন তখন কিন্তু আপনার সাহ নামে একটা প্রিফিক্স আপনার ইউজ করতে হতো। যাক, ওদিকে যাচ্ছি না, সেটা অনেক একটু কঠিন। যারা একটু একাডেমিক লেখাপড়া করেন তারা বুঝবেন, আমরা এটা বুঝতে পারবো না ইনশাল্লাহ। যদি প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ। সো তুমি কখন আসবে, ইনতা মিতা ইজি, এখানে ইনতা মানে তুমি, মিতা মানে কখন, ইজি মানে আসবে। আমি 5 মিনিটের মধ্যে আসছি। আনাইজি খামসা দিগিকা, আনাইজি খামসা দিগিকা, এখানে আনা মানে হচ্ছে আমি, ইজি মানে আসছি, খামসা দিগিকা মানে 5 মিনিট, 5 মিনিটের ভিতরে আমি আসছি। যদি বলতেন যে 10 মিনিট তাহলে কি এখানে আশারা লাগিয়ে দিতেন, আনাইজি আশারা দিগিকা। সো দিগিকা মানে হচ্ছে মিনিট, আর সেকেন্ড মানে হচ্ছে আপনার সানিয়া, আর ঘন্টা মানে হচ্ছে আপনার সা। আমি আছি তোমার বাসার নিচে, আনা মজুদ ইনতা বেত্তাহাত, আনা মজুদ ইনতা বেত্তাহাত, আমি আছি তোমার বাসার নিচে। সো এখানে কিন্তু আপনি ফি লাগাতে পারেন, আনা মজুদ ফি ইনতা বেত্তাহাত, হ্যাঁ ফি লাগাতে পারেন, বাট এখানে লাগানো হয়নি, নো প্রবলেম। ফি মানে হচ্ছে আছে অথবা মজুদ, এরকম কিছু বোঝানো হয়। তো আনা মানে আমি, মজুদ মানে আছি, ইনতা তোমার, বেত মানে বাসা, তাহাত মানে নিচে। তোমার রুমের দরজা বন্ধ, ইনতা গুরফা বাব সাক্কার, ইনতা গুরফা বাব সাক্কার, এখানে ইনতা মানে তোমার, গুরফা মানে রুম, বাব মানে দরজা, সাক্কার মানে বন্ধ। 1 মিনিট আমি এখনই আসছি, 1 মিনিট আমি এখনই আসছি। দিগিকা আনাইজি আলহেন, এখানে কিন্তু একটু বলে রাখি, এখানে কিন্তু শুধু দিগিকা ইউজ করা হয়েছে 1 মিনিটের ক্ষেত্রে। আমরা যেমন বলি ইংরেজিতে, যদি কেউ আমাদেরকে খুব তাড়া দিয়ে কোনো একটা কিছু জিজ্ঞেস করে বলে, এবং দিতে বলে, রিকোয়েস্ট করে, তখন কিন্তু আমরা বলি যে 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ, অথবা 1 মিনিট দাঁড়ান একটু। সো এখানে কিন্তু আপনার এক আর বলার অপেক্ষা রাখলো না, শুধু দিগিকা বললেই কিন্তু আপনার বোঝানো হচ্ছে যে 1 মিনিট, অথবা ফর দ্য মোমেন্ট, হ্যাঁ এরকম, ফর এ মোমেন্ট, ফর ইনস্ট্যান্স, এরকম। সো 1 মিনিট আমি এখনই আসছি, দিগিকা আনা ইজি আলহেন, এখানে দিগিকা 1 মিনিট, আনা ইজি মানে, আনা মানে আমার, ইজি মানে আসা। সো আমি আসছি, আনা ইজি, আলহিন এখনই। এখন বাইরে বৃষ্টি আসতেছে, আলহিন বাররা ইজি মাতার, আলহিন মানে এখন, বাররা মানে বাইরে, ইজি আসা, মাতার মানে বৃষ্টি। জলদি আমার রুমে আসো, তাল আনা গুরফা সুরা, তাল আনা গুরফা সুরা, জলদি আমার রুমে আসো। এখানে তাল মানে আসো, আনা মানে আমার, গুরফা মানে রুমে, সুরা মানে জলদি। এখানে সুরা একবার ইউজ হয়েছে, সো জলদি মানে সুরা সুরা বোঝানো হয়, শুধু সুরা বললেও কিন্তু আপনার জলদি বোঝানো হবে। তোমার রুমটা অনেক সুন্দর, ইনতা গুরফা জিয়াদা হেলু, ইনতা গুরফা জিয়াদা হেলু, এখানে ইনতা মানে তোমার, গুরফা মানে রুম, জিয়াদা মানে অনেক, হেলু মানে সুন্দর। আমার বর্তমানে কাজ নাই, আলহিন আনা মাফি সুগল, আলহিন মানে এখন, আনা আমার, মাফি সুগল মানে কাজ নাই। আমি এখানে এসেছি, আনা ইজি হেনা, আনা আমি, ইজি এসেছি, হেনা মানে এখানে, আমি এখানে এসেছি, আনা ইজি হেনা। আমার অবশ্যই কাজ দরকার, আনা আবগা সুগল লাজিম, আনা আবগা সুগল লাজিম, আনা আবগা মানে, আনা মানে আমার, আবগা মানে দরকার, সুগল মানে কাজ, লাজিম মানে অবশ্যই। সো এখানে আনা আবগা সুগল লাজিম, আমার অবশ্যই কাজ দরকার। আমারও একজন কর্মচারীর দরকার, আনা আবগা ওয়াহেদ আমেল, আনা মানে আমার, আবগা মানে দরকার, ওয়াহেদ মানে একজন, আমেল মানে আল্লাহ কারিম, আল্লাহ কারিম মানে আল্লাহ ভরসা। দম মানে রক্ত, আয়লা মানে পরিবার, হারামে লোক মানে বাজে লোক, মাই আবগা লাগবে না। খুরুজ নেহায়া মানে ফাইনাল এক্সিট, খুরুজ নেহায়া ফাইনাল এক্সিট, এটা কিন্তু নেহায়ার জায়গায় অনেকে নিহায়াও বলে। সো খুরুজ মানে হচ্ছে আপনার এক্সিট মানে বের হওয়া, আর নিহায়া মানে হচ্ছে ফাইনাল। হাবুব অথবা হুবুব মানে ট্যাবলেট, দাওয়া মানে ওষুধ, নুম ঘুম, নাজ্জেল নামানো, হারারা মানে জ্বর, মারিদ অসুস্থ, তাবান দুর্বল, বতন অথবা বাতন মানে পেট, আওয়ার মানে ব্যথা, আরেকটা শব্দ রয়েছে ব্যথার, সেটা হচ্ছে আলাম। মাসুল দায়িত্ব, ফায়দা লাভ, জুয়া ভিতরে, ইকদার পারা অথবা পারবো, মাইকদার পারবো না, ওয়াক্ত মানে সময়, সানিয়া মানে সেকেন্ড, দিগিকা মিনিট, নুসা মানে আধা ঘন্টা, সা মানে ঘন্টা। আউয়াল মাররা মানে প্রথমবার, তানি মাররা আরেকবার, আখের মাররা শেষবার, মুখালাফা মানে হচ্ছে জরিমানা মানে ফাইন যেটাকে বোঝানো হয়, অথবা কখনো কখনো আপনার পানিশমেন্টের জায়গায় কিন্তু মুখালাফা ইউজ করা হয়। তো মুখালাফা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড।
মশগুল ব্যস্ত, সুরা মানে ফটো অথবা ছবি, মিন ইন্তা তুমি কে, মাল আনা আমার, রোকসা মানে লাইসেন্স, বেঞ্জিন মানে পেট্রোল, নসিহা পরামর্শ, তাগরিদ রিপোর্ট, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে রেফ হতো, সো রিপোর্ট, তাগরিদ রিপোর্ট, শাকুয়া নালিশ, নিজাম নিয়ম, আজর নিয়ামত, ইয়েবদা অথবা ইয়াবদা অথবা ইবদা তিনভাবেই বলতে পারবেন। সো আমি যেটা সচরাচর বলি সেটা ইয়াবদা বলি। সো ইয়াবদা মানে হচ্ছে আপনার শুরু, সাক্কার বন্ধ, সাজার গাছ, ইত্তেফাক চুক্তি, আসিফ দুঃখিত। সো একটু বলে রাখি, আসিফ পুরুষরা যদি বলেন তাহলে হচ্ছে আসিফ বলবেন দুঃখিত, আর মহিলারা বলবে আসিফা, আনা আসিফা আমি দুঃখিত। সো পুরুষ হয়ে বলবে যে আই এম সরি মানে হচ্ছে আনা আসিফ, আর মহিলা বলবে যে আনা আসিফা। সেম সেম, সেম সেম মানে হুবু অথবা মানে একই রকম, সেম সেম। কিদা মানে বাঁকা অথবা কিদা মানে এইরকম। ওলা গ্যাস লাইট, ওলা গ্যাস লাইট, মালিশ ক্ষমা চাওয়া, আসিফ দুঃখিত, ফতুরা বেল, হাদিদ লোহা, ইখতেসাল কল করা অথবা ইত্তেসালও কল করা বোঝানো হয়, ইত্তেসাল অথবা ইখতেসাল। গালবি মন, গালবি মন, কালাম সিদা সোজা কথা, কালাম সিদা সোজা কথা, জাহেজ প্রস্তুত, দলিল প্রমাণ, খাইসা বস্তা, খাইসা বস্তা, মিলহা লবণ, বাগি বাকি, কাফি যথেষ্ট, জাউজ স্বামী, জাউজা স্ত্রী, আখু ভাই, উক্তি বোন, সালামত নিরাপদ, সর্ফ ভাঙতি, বখিল অথবা বখিল কৃপণ, শিফা সুস্থতা, এলাজ চিকিৎসা, রিহা গ্রান অথবা রেহা মানে হচ্ছে গ্রান মানে গন্ধ, মাইরু যাবো না অথবা যেও না, হার ঝাল, হার মানে গরমও বোঝানো হয়, হালুয়া মিষ্টি, ইফতা খোলা, হাদিয়া উপহার, সুক বাজার, সাজার গাছ, মুমতাজ চমৎকার, ওয়াহেদসা 1 ঘন্টা, সোয়া তাবান সামান্য দুর্বল, তাবান মানে দুর্বল, সোয়া মানে অল্প অথবা কম অথবা সামান্য, সামান্য দুর্বল মানে সোয়া তাবান, সুবাহ মানে সকাল, জিপ দাও, হাদামিন এটা কার, আরেফ জানা, মায়ারেফ জানি না, মজুদ আছে, হাবেল দড়ি, খাসাব কাঠ, নাআম জি, শিল নাও, হাদা এটা, সকল খালাস কাজ শেষ, সাদিক বন্ধু, মাজরা কৃষি খামার, হারামি বাটপার, জিবালা ডাস্টবিন, মমনু নিষেধ, মৌগা অথবা মৌকা লোকেশন, বাগি বাকি, সাহাব ঝামেলা, তাম্বুল পান, কেশাব মানে সুপারি, তাম্বুল পান কেশাব সুপারি, বাহার সমুদ্র, গেরা আঠা, কোরেক অথবা ক্যারেক অথবা কারেকও বলবে বেলসা। তবে কারাকের আরেকটা অর্থ রয়েছে, কারাক মানে হচ্ছে পরাটা। চারুক গ্যারেন্ডার মেশিন অথবা শাহরুখ বলবে, চারুক এখানে বলা হয়েছে, অনেক সময় অনেকে বলবে শাহরুখ মানে গ্যারেন্ডার মেশিন। দুব্বা দুব্বাসা মানে হচ্ছে ক্যালকুলেটর, সাহাব শাহান চার্জার, মারাদ রোগ, মারিদ রুগী, আশিয়া এক্স রে, হারারা জ্বর, জুখাম সর্দি, কুহা কাশি, কাই বমি, আওয়ার ব্যথা, মাদি গ্যাস্ট্রিক, দম মানে রক্ত, মসিবা বিপদ, সালামত নিরাপদ, হাকিক অধিকার, বারাকা বরকত, সিররা গোপন। নেক্সট হলো মুশাক্কেল মিশ্রণ, মালুমাত তথ্য, মাহাল দোকান, বাকালা মুদি দোকান, হাদিয়া মানে হচ্ছে উপহার, মালিশ দুঃখিত, বুফিয়া চা দোকান, হাল মানে অবস্থা, সাজার গাছ, বাস যথেষ্ট, তাবুক মানে ইট, হামাম মানে কবুতর, খেদমা সেবা, হুবুব ট্যাবলেট, সররাফা অথবা সাররাফা মানে এটিএম, হাতিফ টেলিফোন, জাওয়াল মানে মোবাইল, আশকারি সেনাবাহিনী, মিলাফ মানে ফাইল অথবা মালাফ বলবে যে ফাইল, কসলা অথবা কাসলা মানে হচ্ছে আপনার মিসমার মানে নাট বল্টু, মিসমার নাট বল্টু অথবা প্যারাক বলতে পারেন আপনি, মিসমার মানে প্যারাকও বোঝানো হয়।
সতল মানে হচ্ছে আপনার বালতি, সতল বালতি। শাকুস মানে হাতুড়ি, শাকুস হাতুড়ি। গাফল তালা, গাফল তালা। তাওলা টেবিল। মেন্দিল অথবা মিন্দিল মানে টিস্যু। শাউকা কাটা চামচ। দিতল ডেটল। তাব্বাক বাবুর্চি। সালাদ অথবা সালাদ। তরিক রাস্তা। ইশারা সিগন্যাল। মরুর ট্রাফিক পুলিশ। কানুন আইন। তরিকা পদ্ধতি। সাহাব ঝামেলা অথবা কঠিন। খাতা মানে বিপদ। দরাব মানে মারা। জবাব উত্তর। তাফ মানে কষ্ট। ফারহান আনন্দ। মকসুদ খুশি। মেজাজ ইচ্ছা। হাবিবি প্রিয়তমা। সুরাসুরা জলদি জলদি। হাব্বা একটা। কাম হাব্বা কয়টা। হাব্বাইন দুইটা। দিরিশা জানালা। মদিনা শহর। ফিলফিল হার ঝালমরিচ। জাবিব কিসমিস। তামার খেজুর। তামার হিন্দ তেঁতুল। সুরা জলদি অথবা সুরাছুরা জলদি। জেম্বু পাশে অথবা জাম্বু মানে হচ্ছে পাশে। বেন্নুস অথবা বিন্নুস মানে মাঝে। কুল্লু ওয়াহেদ সবাই। কুল্লু ওয়াহেদ সবাই। আউয়াল সুবাহ ভোর সকাল। আউয়াল সুবাহ ভোর সকাল। কুল্লু সুবাহ প্রতি সকাল। দুহর অথবা জুহর মানে দুপুর। আসর মানে বিকাল। বিল্লেল অথবা ফিল্লেল মানে রাত। সোয়াইয়া অল্প। সোয়াইয়া সোয়াইয়া ধীরে ধীরে। সোয়াইয়া অল্প। ওয়াজিদ অনেক। গরিব অথবা গারিব মানে হচ্ছে কাছে। বাইদ মানে দূরে। হার মানে গরম। বারিদ মানে ঠান্ডা। হার ঝাল অথবা গরম। হালুয়া মানে মিষ্টি। আসলি আসল। তিজারি নকল। গাউই মানে শক্ত। লাইন মানে নরম। নূর আলো। জুলমা অন্ধকার। সাক্কার বন্ধ করা। ইফতা খোলা। আবগা লাগবে। মাই আবগা লাগবে না। মুশকিল সমস্যা। হাল সমাধান। ইকদার পারব। মা ইকদার পারব না। আরেফ জানা। মাই আরেফ জানি না। ইমশি চলা। ওয়াকগেফ দাঁড়ানো। নাআম হাঁ। লা না। রুহ যাওয়া। তাআল আশা। শুধু দর্শক মণ্ডলী, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ সবাই যাতে এই ভিডিওর বেনিফিটটা এনজয় করতে পারে। হেনা এখানে। হুনাক সেখানে। গাউই শক্তিশালী। তাবান দুর্বল। রেজ্জাল পুরুষ। হুরমা মহিলা। ইয়াদ সাদা। আসওয়াদ কালো। ইনসান মানুষ। গায়ের ইনসান অমানুষ। ফকির গরিব। গানি ধনী। আতশান পিপাসিত। জুয়ান ক্ষুধার্ত। শুকরান ধন্যবাদ। সুরাসুরা তাড়াতাড়ি। তাআল আসো। হাম্মাম বাথরুম। হাম্মাম বাথরুম। হার গরম। বারিদ ঠান্ডা। সিক্কিন ছুরি। খাসাব কাঠ। সাজার মানে গাছ। যে কোনো ধরনের গাছকে বলা হয় সাজার। রম্মাল মানে বালি। রম্মাল বালি। সিদা সোজা। মালাবিস পোশাক। বান্তানিয়া। বান্তানিয়া মানে কম্বল। গারিব মানে কাছে। বাঈদ মানে দূরে। আপনি যদি বাঈদ বলেন তাহলে একটু টান দিয়ে বলতে হবে, তা না হলে শুধু যদি বাইদ অথবা বেইদ বলেন তাহলে বাড়ি বোঝানো হবে। বাঈদ মানে হচ্ছে একটু টান দিয়ে বলুন। বাঈদ মানে দূরে। গিদ্দাম মানে সামনে। সো গিদ্দাম যেহেতু সামনে, আরেকটা শব্দ জানিয়ে রাখি, মানে ওরা সেটা হচ্ছে পিছনে। যেহেতু সামনে জানলেন তাহলে গিদ্দাম সামনে, ওরা মানে পেছনে। তাহলে ডানে হচ্ছে আপনার ইয়ামিন, বামে হচ্ছে আপনার ইয়াসার। এই চারটা শব্দ কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাওয়াল মানে মোবাইল, জাওয়াল মোবাইল। ইত্তেফাক মানে চুক্তি, তলব মানে অর্ডার, কাবির মানে বড়, সাগির মানে ছোট। কালাম কথা বলা অথবা কথা, গুল মানে বলা। আতিনি আমাকে দিন, আতিনি আমাকে দিন। যদি বলেন তাকে দিন তাহলে কি বলবো? তাহলে আতিহা, আতিহা, আতিহিয়া, আতিহুয়া। সো হুয়া হিয়া সেগুলো কি আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আলোচনা করা হয়েছে, সেজন্য আমরা এগুলো বেশি বলছি না। সো আতিনি মানে আমাকে দিন, আতিহা মানে তাকে দিন। সবুর ধৈর্য, গলদ মানে ভোল, লাজিম মানে অবশ্যই, হাব্বা মানে পিস অথবা টুকরা, আলহিন মানে হচ্ছে এখন। কখনো কখনো আপনি দেখবেন যে আল আন বলা হয়, সেটাও কিন্তু আপনার এখন। আল আন অথবা আলহিন দুটোই হচ্ছে এখন। আকিদ মানে নিশ্চিত, হাল্লাক মানে সেলুন, কিদা কিদা এলোমেলো, সুফ দেখা, কাসার মানে ভাঙ্গা, রগম নাম্বার বা সংখ্যা, হাওয়া বাতাস। আউয়াল প্রথম, আখের শেষ, ইয়েবদা অথবা ইয়াবদা মানে হচ্ছে শুরু, খালাস শেষ, মুখালাস শেষ না। আসিফ মানে দুঃখিত, আসিফা সেটাও দুঃখিত, তবে একটা হচ্ছে আপনার আসিফ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আসিফা মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। মহিলারা বলবে যে আনা আসিফা, আর পুরুষরা বলবে আনা আসিফ, মানে আমি দুঃখিত। সুরতা পুলিশ, সাহ সঠিক, কুরসি চেয়ার, ইরজি অথবা ইরজা মানে ফিরে আসা, হারেস নিরাপত্তা কর্মী অথবা দারোয়ান অথবা গার্ড, তবিব ডাক্তার, মাজরা ক্ষেত, দাব্বাব মাজরা ক্ষেত মানে হচ্ছে কৃষি খামার যেটা মাজরা, দাব্বাব মানে হুন্ডা বা বাইক, জেইত তেল, হাদিয়া বকশিস, খৌফ ভয়, তানি অন্য অথবা অন্যটা, মাকসালা লন্ড্রি, নুস অর্ধেক, লাউসামহাদ, লাউসামহাদ মানে হচ্ছে অনুগ্রহ করে শুনুন, মানে শুধু অনুগ্রহ করতেই লাউসামহাদ বোঝানো হয়। তা আমরা যদি বলি যে এক্সকিউজ মি, তখন কিন্তু এটাই বোঝানো হয় যে লাউসামহাদ, অথবা মিন ফাদলিক। ওয়াজেদ অনেক, জেন ভালো, হেলু সুন্দর, মো হেলু সুন্দর না, আবহাক হাসা, মাতাম রেস্টুরেন্ট, তালজুয়া অথবা তালজুয়া ভেতরে আসো, এমসিক ধরা, স্ত্রী অথবা স্ত্রী মানে কিনা, জালান রাগ করা, ইয়ানি তার মানে, ওয়াদ্দি পাঠানো, ফক্কার অথবা ফিক্কর চিন্তা ভাবনা, গলত ভুল, দৌড় দৌড় খোঁজা, মাই হাসেল না পাওয়া, হাসেল পাওয়া, আখু ভাই, বাব দরজা, সুব্বাক জানালা, জঞ্জাল অথবা জিঞ্জাল মানে ঝগড়া, গেরামা অথবা গারামা মানে জরিমানা, ফুতুর সকালের নাস্তা, গাদা দুপুরের খাবার, আশা মানে ইজি মানে আশা, দাবেত মানে অফিসার, সুরতা মানে পুলিশ, শিল মানে নাও, বাদেন মানে পরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বেসিক লেভেলের এই শব্দার্থগুলো আমি আপনাদের সামনে বলছি। খাল্লি থাক অথবা রাখো, কেইফ মানে হচ্ছে কিভাবে, শুক্রান ধন্যবাদ, মিয়া মিয়া মানে খুব ভালো, সুগল মানে কাজ, ফুলুস টাকা, মাফি মজুদ নেই, মজুদ মানে আছে, মাফি মজুদ মানে নেই, মুজেন ভালো না, জেন মানে ভালো, মালাবিস কাপড়, হাদা মানে এটা, আসান মানে কারণ, দাও মানে ডিউটি, মাফি নেই, বুকরা আগামীকাল। শুধু দর্শক মণ্ডলী, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশান ইন ফিউচার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট হচ্ছে হুয়া, হুয়া মানে হচ্ছে সে, গুল মানে বলা, লেশ কেন, সাদিক মানে বন্ধু, আসিফ মানে দুঃখিত, এবং আসিফা মানে হচ্ছে দুঃখিত। একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর একটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে হবে আসিফ, মহিলাদের ক্ষেত্রে হবে আসিফা। যদি আমি যদি বলি যে আমি দুঃখিত, আই এম সরি, মানে হচ্ছে আনা আসিফ, আর যদি একজন মহিলা বলে সে বলবে যে আনা আসিফা। জিয়াদা অনেক, সিদি মানে স্যার, আনা আমার, কফিল মানে মালিক, সাউই মানে করা, আলহিন এখন, খালাস মানে শেষ, গলদ মানে ভুল, ফি মানে আছে, ইন্তা মানে তুমি,
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না যে আপনি যখন আরব দেশে যাবেন এবং সেখানে যখন দেখবেন যে আপনার পুরাতন সিনিয়র যারা রয়েছে তারা যখন কথা বলছে তখন দেখবেন অনর্গল কথা বলছে, ফ্লুয়েন্টলি কথা বলছে, আপনি পারছেন না, কবে পারবেন। ঠিক আপনিও তাদের মতো পারবেন যদি আপনি এই বেসিক লেভেলের এই শব্দার্থগুলো যদি শিখে যান। ইনশাল্লাহ আপনি যদি এই চ্যানেল হোক অথবা অন্য কোনো চ্যানেল হোক, যদি একটা চ্যানেলের পুরো ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শিখে নিতে পারেন, তাহলেই আপনি ফ্লুয়েন্টলি উইদিন 3 মান্থসের ভিতরে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। খাবিস, জঘন্য। খাবিস অথবা আমরা যেমন বাংলায় বলি, যেটা আরবি শব্দটা বাংলায় মিশে গেছে, যেমন আমরা খবিশ বলি, সেই খবিশটাই কিন্তু খাবিস মানে জঘন্য। ওয়াসাক মানে অপরিষ্কার। নাদিফ অথবা নাজিফ মানে পরিষ্কার। শান্তা ব্যাগ। ইয়েসার মানে বাম দিক। খাবিল অথবা বখিল মানে হচ্ছে আপনার কৃপণ। কাসুল অথবা কাসলা মানে হচ্ছে আপনার অলস। জাই অথবা জাইজুন মানে হচ্ছে ক্ষুধার্ত। জুয়ান ক্ষুধা। মারিদ মানে হচ্ছে রুগী। হাবিবি আমার ভালোবাসা অথবা হাবিবি মানে হচ্ছে প্রিয়, মানে বন্ধু বোঝাতেও বোঝানো হয়। হাব্বি প্রেমিকা। হুব্বু মানে ভালোবাসা। মাসরুর খুশি। জাকি মেধাবী। আলাতুল সবসময়। গিরগির বকবক করা। আলিবাবা ফাঁকিবাজ। ময়া পানি। মিয়া মিয়া অনেক ভালো। খালাস শেষ। সাদিক বন্ধু। কয়েস ভালো। মাফি কয়েস অথবা মু কয়েস মানে ভালো না। মু মানিয়ে হচ্ছে কিন্তু না। মু না, মাফিও না। মাফি কয়েস অথবা মু কয়েস দুটোই হচ্ছে ভালো না। ওয়েন কোথায়। ইকদার পারা। মাইকদার পারবো না। আল ইয়ম আজ। আমস গতকাল। বুখরা আগামীকাল। জাওয়াল মোবাইল। ইত্তেফাক চুক্তি। তলব অর্ডার। কাবির বড়। সাগির ছোট। মালাবিস পোশাক। বান্তানিয়া কম্বল। গরিব কাছে। গিদ্দাম সামনে। বাইদ দূরে। সিক্কিন ছুরি। খাসাব কাঠ। সাজার গাছ। রমাল অথবা রমেল বালি। সিদা সোজা। সুরাসুরা তাড়াতাড়ি। তাআল আসো। হাম্মাম বাথরুম। হার গরম। বারিদ ঠান্ডা। ইন্তেজার অপেক্ষা করা। বাররা বাহিরে। নুম ঘুম। মিতা কখন। মিফতা চাবি। রাকিব রাখা। তারতিব গুছিয়ে রাখা। হেনা এখানে। আসান কারণ। সিররা গোপন। মুমকিন সম্ভবত। সাক্কার বন্ধ। তাহাত নিচে। ফোক উপরে। রুহ যাওয়া। ফায়দা লাভ। মাফি ফায়দা লাভ নেই। তাইয়েব ঠিক আছে। জেদিদ নতুন। নফর লোক। বাকালা অথবা বাক্কালা দোকান। সুক অথবা সুক বাজার। খুবুজ রুটি। কুল্লু সব। খাল্লি বাল্লি বাদ দাও। উস্কুত চুপ। মুখ মাফি বিবেকহীন। সাওয়াসোয়া সাথে। এশ কি। মুশকিলা সমস্যা। দিগিগা মিনিট। সাআ ঘন্টা। ইয়ম দিন। শাহার মাস। সানা বছর। আরেফ জানি। ইরমি ফেলে দেওয়া। খারবান খারাপ। বরমিল ডাস্টবিন। মাগাজ সাইজ। জালান রাগ। ফারহান খুশি। বাআদ পরে। শোয়া একটু। আল ইয়ম আজ। নাদি ডাকা। মামনু নিষিদ্ধ। উজার লুঙ্গি। মাফি মালুম জানি না। ওয়াল্লাহ সত্যি। শিল নাও। ফাক্কের মনে করা। কাস পলিব্যাগ অথবা কিস। কিস মানে পলিব্যাগ। সো এখানে ম্যাক্সিমাম ইউজ হয় কিস। কিস মানে পলিব্যাগ অথবা পলিথিন। সুব্বাক অথবা সুব্বাক মানে হচ্ছে জানালা। দিরিশা মানে হচ্ছে জানালা। হাদা জেদিদ এটা নতুন। আবগা লাগবে। আলহিন এখন। আতি দিব। অল্লা নাকি। মায়াতি দেব না। গাসিল ধৌত করা। লেকিন কিন্তু। ইজি আশা। মাররা খুব। আদাস মানে ডাল অথবা মসুর ডাল। হেলু সুন্দর। হাদা এটা। মুশকিলা সমস্যা। আনা আমার।
মাশগুল ব্যস্ত। জিয়াদা অনেক, ইনতা তোমার। সায়ারা গাড়ি, ওরা পিছনে। ইনসা ভুলে যাওয়া। মান্দিল অথবা মিন্দিল টিস্যু। তাবান অসুস্থ। ওয়েন কোথায়। মৌজুদ আছে। আলহিন এখন। গাবল আগে। জেইন ভালো। হাবিবি প্রিয়। আক্কেল খাওয়া। মুশকিল সমস্যা। মজুদ আছে। দাখেল ভিতরে। মাফি ফুলুস টাকা নাই। হিনা এখানে। ইংদি আমার কাছে। মিন কে। মুদির জনাব অথবা স্যার অথবা ম্যানেজার। সাওয়াসোয়া সাথে। মিতা কবে। কালাম বলা। মাকান জায়গা। তানি অন্য। ওয়ালাদ ছেলে। আজনাবি বিদেশি। নোম ঘুম, তবে আজনাবি মানে হচ্ছে অপরিচিত বোঝানো হয়। হুম্মা জ্বর। জুরসুম জীবাণু। সকল কাজ। বাররা বাহিরে। রুহ যাওয়া। এমসি চলো। জুয়া ভিতরে। আসাল মধু। আসির জুস। নাহার নদী। হাব্বা কয়টা। মাহাল দোকান। আসান কারণ। লাজিম অবশ্যই। সুরতা পুলিশ। কেফ থামা অথবা অজ্ঞেফ মানে থামা। হিনি এখানে। হুনাক ওইখানে। মিতা কখন। আলহিন এখন। নাআম জি। ওয়েন কোথায়। কেইফ কিভাবে। নাদি ডাকা। তাআল আসা। শুনো কি। মালানা আমার। ওয়ালাহ না। ইকদার সম্ভব। মালুম জানা। মুমকিন সম্ভবত। লাকিন কিন্তু। ওয়া এবং। লি জন্য। আও অথবা। ইবি চায় অথবা চাওয়া অথবা দরকার। শাই কিছু। শাহি মানে চা। লাজিম দরকার। আকিদ নিশ্চিত। মুদির ম্যানেজার। শেখ বস। সিদি স্যার। দাবেত অফিসার। সুরতা পুলিশ। হুম তারা। কুল্লু সবাই। হাবিবি বন্ধু। আখই ভাই। জেদিদ নতুন। বাদেন পরে। হাদা এটা। ইনতা তুমি। নাহানু আমরা অথবা এহেনা মানে হচ্ছে আমরা। হুয়া সে। শিল নাও। হাদা এটা। সাদিক বন্ধু। আক্কেল খাওয়া। সুগল খালাস কাজ শেষ। কিদা বাঁকা। সুদা মানে মাথা ব্যথা। ওয়ালা গ্যাস লাইট। মালিশ ক্ষমা চাওয়া। আসিফ দুঃখিত। শিরকা চুরি। মুহামি উকিল। ইকাব শাস্তি। শাহাদা সাক্ষ্য। কাফালা জামিন। কানুন আইন। গাইম মেঘ। মাতার বৃষ্টি। তুরাব মাটি। রোমেল বালি। ইজলিশ বসা। হেনা এখানে। নাদা শিশির। রুজ ভাত। আশিতা মানে শীত। গুরফা রুম। মুকাইফ এসি। মিতা কখন। তাল্লা বের করা। ইজলিশ ইঞ্জিল নামা। তাহাত নিচে। ইজি আসা। ফাহাম বোঝা। আলহিন এখন। হাদা এটা। জাওয়াল মোবাইল। জেন ভালো। মুদির মানে মালিক। হাব্বা মানে পিস। ইকদার মানে পারা মানে কোনো কিছু করতে পারা। মালুম মানে জানা। আবগা লাগবে অথবা ইব্বি লাগবে। গালি দামি। আখই ভাই। লেশ কেন। নারজেল মানে নারিকেল। সাগির ছোট। লাজিম অবশ্যই। গিদ্দাম মানে সামনে। কাবির মানে বড়। কিলো মানে কেজি। কাম কত। মৌজ কলা। ফিক্কর চিন্তা করা। মাঙ্গা অথবা মাঞ্জু মানে হচ্ছে আম। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি একজন বুদ্ধিমান। কারণ হচ্ছে আপনি যদি আরবি আঞ্চলিক ভাষা শিখতেই চান তাহলে এই ধরনের ভোকাবুলারি সম্বলিত যে কোনো টিউটোরিয়াল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে ইন ফিউচার যে কোনো ধরনের নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।